শ্রী যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রযজ্ঞ সমাপন করে বসেছেন। তার মনে একটা ক্লেশ যে আজকে যে আনন্দের জন্য, যে রাজত্বের জন্য এত কিছু করলাম, কিন্তু সেই আমার যে বন্ধু বান্ধব সবাইকেই তো যুদ্ধে হত হয়েছে, তারা মারা গেছে। আমার যে ভাই বন্ধুরা সবাই ছিল তারা সবাই প্রায় মারা গেছে। তো আমি রাজ্য কি করব, মানে মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব যে আমি এখন কিভাবে এই রাজকার্য পরিচালনা করব, কিভাবে সংসার ধর্ম করব, কিভাবে রাজধর্ম করব। আমি যে রাজা, আমি কিভাবে রাজধর্ম করব, এটা কিভাবে সম্ভব? এই বিষয়ে তিনি চিন্তা করছিলেন। ঠিক সেই সময় দেবর্ষিপাদ নারদ সেখানে এসে উপস্থিত হলেন। দেবর্ষিপাদ এসে জিজ্ঞাসা করলেন যে, হে রাজন, আপনার মনে এত সংশয় কেন? তো বলছেন যে আমি এই যুদ্ধ আদি করার ফলে আমার মনটা খুব বিষণ্ণ হয়ে আছে। আমি কিভাবে রাজকর্ম করব এবং আমাদের মানব ধর্ম কি, সংসার ধর্ম কি, এই সম্বন্ধে আমাকে উপদেশ দান করুন। তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির মহারাজ, ভগবৎস তুমি ইচ্ছামি নৃণাম ধর্মম সনাতনম বর্ণাশ্রম আচারযুতম ইয়াত সুমান দিয়েতে পরম ভাবান প্রজাপতি সাক্ষাৎ আত্মজ পরমেষ্ঠিন সুতানাম সম্পতে ব্রহ্মাম তপযোগ সমাধিত। এখানে জিজ্ঞাসা করছে নৃণাম ধর্ম সনাতনম। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান, এখন আমি বর্ণাশ্রম আচার পদ্ধতি সহ সনাতন ধর্মের মানুষদের সনাতন ধর্মের কথা শুনতে ইচ্ছা করি। তিনি প্রথমে জিজ্ঞাসা করেছেন সনাতন ধর্মের কথা জিজ্ঞাসা করি, যে হে মহাত্মন, আমাকে বলুন যে সনাতন ধর্ম কি। এরপর বলছেন আরো কি ইচ্ছা করি, ধর্ম থেকেই মানুষ জ্ঞান, ভগবত প্রেম ও সাক্ষাৎ ভগবানকে লাভ করে। আমি শুনেছি ধর্ম থেকেই মানুষ প্রেম, জ্ঞান এবং সাক্ষাৎ ভগবানকেই লাভ করে। তার মানে ধর্মই হলো ভগবানকে লাভ করার একমাত্র উপায়। তো আমি এই শুনেছি এই পন্থা, তাহলে এই যে সনাতন ধর্ম, এটি কিভাবে পালন করতে হয় সেটি আমাকে বলুন। তাহলে একটি শাশ্বত প্রশ্ন যে সনাতন ধর্ম কিভাবে পালন করতে হয়, এবং বলছেন যে ভগবানকে লাভ করার উপায় কি। এরপর বলছেন যে আপনি স্বয়ং ব্রহ্মার পুত্র, হে নারদ, আপনার মতো নারায়ণ পরায়ণ অর্থাৎ ভগবান পরায়ণ, দয়ালু এবং সদাচারী আর কেউ নেই। মানে আপনি জন্ম থেকে ব্রহ্মচারী। এই দেবর্ষিপাদ নারদ ছিলেন কে সেটা আগে থেকে জানা উচিত, কারণ আমরা বেশিরভাগ টিভি সিরিয়ালে দেবর্ষিপাদ নারদকে একটা হাস্যরসাত্মক ভাবে দেখি, কিন্তু তিনি কিভাবে এই নারদ পদ প্রাপ্ত হলেন? তিনি ছিলেন ব্রহ্মার মানস পুত্র। এই দেবর্ষিপাদ নারদ তিনি পূর্ব জন্মে ছিলেন একজন দাসী পুত্র, অর্থাৎ তার মা ছিলেন সামান্য পরিচারিকা। অর্থাৎ বিভিন্ন মানুষের ঘর দুয়ারে যে কাপড় চোপড় কেচে দেয়া, দেখা যায় হাড়ি বাসন মেজে দেয়া, একটু রান্না বান্না করে দেয়া, এইরকম জাতীয় কাজই তিনি করতেন। অত্যন্ত গরিব প্রকৃতির ছিলেন। অল্প বয়সেই এই দেবর্ষিপাদ নারদ, তার আগের জন্মের কথা হচ্ছে, তিনি তার পিতা অল্প বয়সে মারা গিয়েছিলেন। মা খুব কষ্ট করে তাকে মানুষ করতেন। এই দেবর্ষিপাদ নারদ তার পূর্বজন্মে ছোট একটা বালক হিসেবে আছেন। মা তাকে একদিন কোথায় নিয়ে গেলেন, চাতুর্মাস্য ব্রত করছে সাধুরা, এমন একটি জায়গায় নিয়ে গেলেন। সে চাতুর্মাস্য কি কি বলছেন, 4টি মাস নিয়ে চাতুর্মাস্য ব্রত করা হয়। সনাতন ধর্মে এই প্রত্যেকটি ব্রত সকল মানুষের জন্যই নির্দিষ্ট করা হয়েছে। একাদশী ব্রত, চাতুর্মাস্য ব্রত, কার্তিক ব্রত, বৈশাখে তুলসী গাছে ঝরা প্রদান আদি এই সকল কর্ম, এবং কার্তিক মাসে দীপদান, এই সকল কর্ম সকলের জন্যই প্রদান করা হয়েছে। এখানে কোনো মতের কোনো বিভেদ নেই। সনাতন ধর্মশাস্ত্র গ্রন্থ সবার জন্য। এখানে বলছেন কি,
প্রত্যেক মানুষের জন্য। এমনকি যদি কোনো বিধর্মীরাও যদি ইচ্ছা করে যে আমি ভগবানকে দীপ প্রদান করব, তার জন্যও ধর্মের পথ খোলা আছে। সে যদি ইচ্ছা করে সে দিতে পারবে। তো বলছেন যে এই যে চাতুর্মাস্য ব্রত, তার শেষ মাস হচ্ছে কার্তিক মাস। এর আগের 4টি মাস, যেরকম বৈশাখের কিছু কিছু কৃত্য উল্লেখ করেছে হরিভক্তি বিলাসে। যেরকম আজকে 31 তারিখ ডিসেম্বরের, তাহলে এটাকে বলে 31st নাইট, মানে বছরের শেষ দিন। 31 তারিখের রাতের বেলা এদের দিন শুরু হয় কখন? রাত 12টা বাজে নতুন দিন শুরু। তার মানে ঘোর অন্ধকারে দিন শুরু হয়। একটা নতুন দিবস শুরু হয় ঘোর অন্ধকারের ভিতরে। আর আরাবিয়ান কান্ট্রিতে কিভাবে শুরু হয়? সেখানে শুরু হয় সন্ধ্যার পর থেকে, মানে যখন সূর্য ডুবে যায়, যে রাত শুরু, তখন ওদের দিবস গণনা অর্থাৎ দিন গোনা শুরু হয়। রাত হলে দিন গোনা শুরু। কিন্তু ভারতীয় পদ্ধতিটা ভিন্ন। ভারতে বা এই যে সনাতন ধর্মের যে কৃষ্টি কালচার, আমাদের এই ভারতীয় উপমহাদেশে, যেমন তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এরা সব একসঙ্গে ছিল। এরা কিভাবে দিন গণনা করত? এরা যখন সূর্য উদয় হতো সেই সময় থেকে দিন গণনা শুরু করত। যে যখন সূর্য উদিত হয় তখন দিন গোনা শুরু, ঘুমের থেকে উঠবে নতুন দিন। আর অন্যান্য মানুষদের ঘুমাতে যাবে তখন নতুন দিন। তাহলে সূর্য উদয় হচ্ছে মনের মধ্যে, বাইরে যায় না শব্দ, অসুবিধা, এই মনের মধ্যে একটা চিত্ত শান্ত স্নিগ্ধ পরিবেশ, ঠিক সেই সময়ে দিন শুরু হলো। তাহলে তার মধ্যে একটা ব্রহ্মচর্যের ভাব থাকবে, সকালে স্নানের একটা পবিত্রতা থাকবে। এই হলো সনাতন ধর্ম, যে ভোরবেলা উঠে স্নানাদি করলো, সবকিছু নতুন করে দিন শুরু হলো। ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই যে স্নিগ্ধ পরিবেশ, এইটা হলো সনাতন ধর্মের শ্রেষ্ঠতা। অন্য ধর্ম থেকে সনাতন ধর্ম যে শ্রেষ্ঠ, এটা দিন গণনার মধ্যে দিয়েও বোঝা যায়। এরপরে আরো কিছু কিছু বোঝা যায় কিরকম, যে অন্যান্য যারা এই 31st নাইট করছে, তারা দেখা যায় মদ্য মাংস আদি ভক্ষণ করে, তারপরে মদ আদি খাবে, এরপর বড় বড় উচ্চস্বরে ডিজে বাজাবে। বাজানোর পরে দেখা যায় যে বড় বড় এরকম আতশবাজি বা ফানুস এমন ভাবে উড়াবে যে যেসব গ্রাম অঞ্চলে এরকম হয়, পরে দেখা যায় হাজার হাজার পাকপাখালি মারা যায়। আতশবাজি উচ্চ শব্দে অনেক পাকপাখালি মারা যায়। আপনারা যদি বর্তমানে ফেসবুক, ইউটিউব বা গুগল এরকম যে মাধ্যমগুলো আছে, সেখানে দেখতে পাবেন যে সুইজারল্যান্ড বা অন্যান্য যে বিদেশি এলাকাগুলোতে, দেশগুলোতে এই 31st নাইটে অনেক অনেক পাখি সহ যারা হৃদযন্ত্রের রোগী এমন মানুষদের অনেক ক্ষতি হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মের নববর্ষ কিভাবে হয়? ওদের নববর্ষ হয় রাতের বেলা, নতুন একটা বছর শুরু, কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নেই। কিন্তু আমাদের কি হয়? আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান, সকালবেলা উঠবে, স্নানাদি করবে, আম্রপত্রের একটা ঘটের উপরে জল আদি, তার মধ্যে বেদ মন্ত্রে শান্তি মন্ত্র, আমরা বলি না যে শান্তি জল দেয়, শান্তির জল দেয়, এরকম ভাবে বলে না, বা তার অসুখ ছাড়ানোর জন্য শান্তির জল দেয় বলে না। এই শান্তির জলটা কিন্তু তৈরি করা আহামরি আগে সবাই যেত যে ব্রাহ্মণের কাছে গিয়ে বানিয়ে নিস। কিন্তু এটা এখানে কি করে বলছেন, ওই জলে এবার বলছে ওই যে আম্রপত্রের মধ্যে ওই জল ভর্তি করে বাটিতে ভর্তি করার পরে ওইখানে শান্তি সস্তয়নী মন্ত্র, বেদের মন্ত্র উল্লেখ করতে হয়। বেদ মন্ত্রে ওই ওম দৌ শান্তি পৃথিবীর শান্তি, শান্তিরাম বিষ্ণু অগ্নির্দৌ পৃথিবীর শান্তি, এইভাবে করে শান্তি মন্ত্র খুব অল্প, ছোট, খুব বেশি না, এই শান্তি মন্ত্র 3 বার বলতে হয়। 3 বার বললে ওইটা ওই যে শান্তির জল, শান্তির জল, শান্তির জল, এটা নানান রকম বলে। এটা কিন্তু আহামরি নিজেরাই করা যায়। দেখা যায় যে ব্যক্তি অসুস্থ না আজার, তার কাছ থেকে করে নিলেই
এটা করা সম্ভব। তারপরে বলছে যে এই মাঙ্গলিক অনুষ্ঠান করলো, তারপর নারকেল আদির দ্বারা, তারপরে নবপত্রিকা সাজানো, সুন্দর করে ঘরকে লেপন করা, মানে আগে যেরকম ওই গোময়ের দ্বারা লেপন করা। গোময় দিলে কি হয়, যেরকম অনেকে মারা গেলে গরু এই যে গোবর লেপন করে বা ছড়ার জল দেয়, এগুলো কেন দেয় বলছেন, এই গোবর ছটার মধ্যে কিছু বৈজ্ঞানিক এজেন্ট থাকে, যেগুলো আমাদের যে অণুজীব গুলো থাকে মৃত ব্যক্তি শরীরের ওইখানে অনেকক্ষণ থাকার ফলে ওখানে অণুজীবের আক্রমণ হয়। মাইক্রোবায়োলজিস্ট যখন এগুলো আসে, ওই যদি গোবর ছটা দেওয়া হয় তাহলে ওই গোবর ছটার এজেন্টের দ্বারা ওইখানে আর পরিবেশ দূষণ হতে পারে না, বা দেখা যায় অনেকক্ষণ থাকার কারণে মারা যাওয়ার মাত্র অতি আধা ঘন্টার ভিতরেই কিন্তু এই অণুজীব গুলো আমাদের আক্রমণ করে। তাই এই ওখানে যদি এদের জন্য গোবর ছাটার এই যে পদ্ধতি দেয়া হয়েছে, এটা দেখা যায় যে ওই তাকে মরা নিয়ে গেল, অমুক নিয়ে গেল, এত কিছু এরকম কঠোর ভাবে না, অসহজ এরকম ভাবে ধরা হয় না। এখানে ধরা হয় কি, এটা বৈজ্ঞানিক পন্থা, এছাড়া অন্য কিছু। এইবার কি করে, গোবর দ্বারা সুন্দর করে লেপন করে, তুলসী গাছকে সুন্দর করে জল সিঞ্চন করে, এবং ওর আগের দিন থেকেই প্রস্তুতি নেয় যে আমরা এই পুরো মাসটা তুলসী দেবীকে ঝরা প্রদান করব, কারণ ওই সময় অনেক গরম থাকে, এবং তুলসী দেবীকে বৈশাখ মাসে যদি কেউ ঝরা প্রদান করে তার অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ। বৈশাখ মাসের চৈত্র মাসের শেষ দিন থেকে এই ঝরা প্রদান করা শুরু করতে হয়। বৈশাখে দেবল গ্রীষ্মে শীতলস্য জনার্দন আনেন জলদানেন ভবন্তু প্রীতস্য কেশব। এই জল দেওয়ার পরে, এটা সবাই দিতে পারে, দেওয়ার পরে এখানে কোনো বর্ণের বিধান নেই, কোনো আশ্রমের বিধান নেই, সম্প্রদায়ের বিধান নেই, সকলের জন্য, সর্বজনের। তো এই জল প্রদান করলো, বলছেন কি ভগবান কেশবের ভবন্তু প্রীতস্য কেশব, কেশব ভগবানের প্রীতির জন্য আমি এই তুলসী দেবীকে বৈশাখ মাসে জল প্রদান করছি, যেন গ্রীষ্মে তিনি শীতল থাকেন এবং এর মাধ্যমে ভগবান প্রীতি লাভ করে। তো এইভাবে দিনের ওই বছরের শুরু হলো, এবং তারপর দেখা যায় ভগবানকে পরমান্নের ভোগাদি রন্ধন করার মাধ্যমে একটা নতুন বছর শুরু হলো। তাহলে একটা আব্রাহামিক রিলিজিয়ন, আব্রাহামিক ধর্ম আর আমাদের সনাতন ধর্মের মধ্যে পার্থক্য এখানে, যে একটা পবিত্রতা, শুদ্ধতা, এর মাধ্যমে আমাদের দিনটা শুরু হয়, বছরটা শুরু হয়। আর অন্য জায়গায় হই হুল্লোড়, মারামারি, ডিজে, এইসব এর মাধ্যমে দিনে বছরের শুরু হয়। তাহলে যাদের বছরটা ওইভাবে শুরু হচ্ছে তারা সারাটা জীবনই, সারাটা বছরই এরকম করবে, স্বাভাবিক। আর আমাদের মঙ্গল, পবিত্রতা, পিতামাতাকে প্রণাম করা, সবাইকে গুরুজনদের প্রণাম করে আমাদের দিন, বছরটা শুরু হয়। তাহলে সনাতন ধর্ম যে কেন শ্রেষ্ঠ, ঠিক এই জায়গাটাই আমরা বুঝতে পারি, আমাদের সনাতন ধর্মের এই বিশেষ বৈশিষ্ট্য। এরপর বলছে যে এই যে চাতুর্মাস্য ব্রত, 4 মাস ব্রত শুরু হলো, বৈশাখে হলো বৃন্দাজিকে জল প্রদান করা, ঝরা প্রদান করা, জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠের যে বিশেষ ফলগুলো ভগবানকে অর্পণ করা, আষাঢ় মাসে আমাদের রথযাত্রা, আষাঢ় মাসের প্রধান কীর্ত হচ্ছে রথযাত্রা, শ্রাবণ মাসে ঝুলন আদি, দোল পূর্ণিমা আদি, এই হলো শ্রাবণ মাসের কীর্ত। তারপর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্রে হলো জন্মাষ্টমী আদি ব্রত, ভাদ্র। আশ্বিনে হচ্ছে, আশ্বিনে ভগবতী দেবীর আরাধনা, সঙ্গে সঙ্গে বলছেন এই সময় হলো গোপী গীত, তথা ওই সময়ে রামচন্দ্রের বিজয় উৎসব, কয়েকটি উৎসব অবশ্যই পালন করতে হয়, তার মধ্যে রামচন্দ্রের বিজয় উৎসব, তারপরে দোল যাত্রা, রথযাত্রা, এইগুলোতে অবশ্যই যোগদান করতে হয়, ঝুলন যাত্রা। এইভাবে
আমাদের বছরের প্রত্যেকটা সময়ের মধ্যে ভগবানের এরকম বিশেষ উৎসব দেওয়া হয়েছে, যেন আমরা একদিন দুই দিন না, সারা বছরই ভগবানের সাথে যুক্ত হতে পারি। তার মধ্যে আমাদের চাতুর্মাস্য ব্রতকে, তার ভিতরে কার্তিক মাসকে আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই সময়ে যদি কেউ ভগবত গৃহে মন্দিরে দীপ প্রদান করে, তবে সেই দীপ অক্ষয় হয়ে মানুষের জীবনকে মঙ্গলে আলোকিত করে। বলছে এক সময়ে কার্তিক ব্রতের সময়ে একটি গৃহে অনেক বড় একটা প্রদীপের মধ্যে মানে তিলের তেল তথা ঘির দ্বারা প্রদীপ প্রজ্বলন করা ছিল। রাতের অনেক রাত হয়েছে, সেই সময় ইঁদুরের অনেক উৎপাত ছিল। এবার ইঁদুরে ওই তেল খাওয়ার জন্য, সলতে নিয়ে নেওয়ার জন্য ওই প্রদীপের মধ্যে মুখ দিচ্ছে। এখন প্রদীপটা একটু উঁচু তো, ও সহজে ওই তেল খেতে পারছে না। এবার বারবার মুখ ডুবাতে ডুবাতে এরকম উঁচু হয়ে খায়, উঁচু হয়ে খায়। হঠাৎ করে ওই খেতে খেতে হঠাৎ করে ওই তেলের যে প্রদীপটা ওই প্রদীপের ভিতরে ঢুকে গেছে, পড়ে গেছে। এখন খেতে খেতে তেল খেতে খেতে আস্তে আস্তে ওই সলতে নিচে নেমে আসতেছে। এবার নিচে আসতে গেলে এবার ও তখন একটু গরম গরম লাগতেছে হঠাৎ গায়ে। তখন কি করলো, আরো বেশি জোরে ছোটাছুটি করতে গিয়ে ওই সলতেটা উপরে উঠাই দিচ্ছে, এবং উপরে উঠাই দিয়ে ও ওইখানেই ওই গরমের তাপে ওইখানে মারা গেছে। একদম এটা হচ্ছে স্কন্দ পুরাণের রেবাখণ্ডে এটা উল্লেখ করা হচ্ছে, এই উপাখ্যানটি স্কন্দ পুরাণে। আমাদের 18 পুরাণের অন্যতম হলো স্কন্দ পুরাণ। তো স্কন্দ পুরাণে উল্লেখ হচ্ছে যে ওই যে ইঁদুরটা ওইখানে মারা গেল। কিন্তু কি হলো, ওই রাতের বেলা যে প্রদীপটা জ্বলতে জ্বলতে হঠাৎ নিবু নিবু হয়ে গেছিল, নিভে যাচ্ছিল, কিন্তু ইঁদুরটা গিয়ে ওই সলতেটাকে বাড়িয়ে দিল, অর্থাৎ ওই আলোটাকে আরো জ্বালাতে সাহায্য করলো। ঠিক এইভাবে কিছু, সে যখন মারা গেল তখন বিষ্ণুদূতেরা তাকে নিয়ে যাচ্ছে। এবার যমদূতেরা এসে বলছে যে এরকম ইঁদুর, এদের তো আবার পরবর্তী আবার কোনো মানুষ জন্ম হয়নি, তো এর আত্মা কি স্বর্গে যাবে? তা বলছে যে যাবে, এর কারণ হচ্ছে এই মানে এই যে ইঁদুর যার আত্মাটা ছিল, এই আত্মা সে একটা পুণ্য কাজ করেছে। কি যে এখন হলো কার্তিক মাস, এই কার্তিক মাসে সে ভগবানের গৃহে দীপদান করেছে, সে জেনে হোক আর অজান্তে হোক। এই ব্রত পূর্ণ করার ফলে সে অবশ্যই ভগবত ধামে প্রবেশ করবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ঠিক এরকম উপাখ্যান শিবরাত্রি ব্রত সম্পর্কে। শিবরাত্রি ব্রতে এক ব্যাধ, কার্তিক ব্রত শিবরাত্রি ব্রত অবশ্যই সকলের করা প্রয়োজন, সেটা পুরুষ আর নারী না, শিবরাত্রিও সকলের করতে হবে। এটাই হলো শাস্ত্রের বিধান। শাস্ত্রে বলছে যদি কেউ একাদশী, শিবরাত্রি ব্রত, জন্মাষ্টমী আদি ব্রত, কার্তিক ব্রত, এই ব্রত আদিগুলো না করে, তবে সে সনাতন ধর্মের আচরণগুলো না করার কারণে সনাতন ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে পড়ে। মানে সে আসলে তো যার যে ধর্ম সেটা যদি না আচরণ করে, তবে সেই ধর্মের বলে সে পরিগণিত হয় না। এরপর বলছেন যে একবার শিবরাত্রির সময় এক ব্যাধ, তিনি বনের ভিতরে গিয়েছেন, কিন্তু সমগ্র এলাকা ঘুরেও তিনি কোনো জন্তু বধ করতে পারেনি অনেক দিন ধরে। দুই তিন দিন ঘুরছে, একদিন খাওয়ার জুটেছে, পরের দিন কিছুই পায়নি। এবার রাতের বেলা নিচে শুয়ে থাকলে বাঘ, শিয়াল এরা খেয়ে ফেলতে পারে, বা কোনো হায়না আসতে পারে। এই ভয়ে সেটা গাছ খুঁজছে যে কোথায় আমি গিয়ে গাছটা পেতে পারি। এবার ওই নিচে গিয়ে দেখে একটা বড় বেল গাছ আছে, ওই বেল গাছে ও উঠবে বলে চিন্তা করেছে। তো দেখে নিচে অনেক আবর্জনা, ওইখানে ছিল একটা শিবলিঙ্গ। এখন ও তো জানে না, ওইখানে ও কি করছে, পরিষ্কার করছে প্রথমে, যে ওই গাছের উপরে উঠতে হবে, তো তাই ওঠার আগে একটু ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে যে উঠবো পা রেখে। এইবার ওই পরিষ্কার করার ফলে শিবলিঙ্গের উপরে যে ময়লাগুলো ছিল, ওই ময়লা খানিকটা পরিষ্কার হয়ে গেছে। এবার ওই গাছে উঠে পড়েছে, উঠে পড়ে গাছে উঠতে উঠতে ওই পায়ে লেগে হাতে লেগে ওই গাছ থেকে, বেল গাছ থেকে একটা বেলপত্র 3
তিন পাত্রওয়ালা একটা বেলপাতা, মানে পরিপূর্ণ একটা বেলপাতা ওই তার হাতে লেগে পড়ে একদম শিব ঠাকুরের মাথায় পড়েছে। এখন এখানে একটা কথা হচ্ছে যে ওই যে কোনো পত্র পুষ্প ভগবানকে উল্টো করে দিতে হয়, মানে যেভাবে গাছে হয় সেইভাবে দিতে হয়। যেরকম এখানে বৃন্দাজিতে এই একদম উপরের পাতা হলো সবুজ পাতাটা, সবুজ যে অংশটা এটা সবার উপরে আছে, আর নিচে আছে হচ্ছে শিরাওয়ালা অংশটা, সাদাটা। তা ভগবানকে যখন তুলসী পাতা অর্পণ করতে হয়, এই যে সবুজ অংশটা থাকবে উপরে আর শিরাওয়ালা অংশটা থাকবে নিচে। এইভাবে করে ভগবানকে ভগবানের চরণে দিতে হয়, এই যেরকম ভাবে ধরে ভগবানের চরণে অর্পণ করতে হয়। শিরাওয়ালা অংশটা নিচে, কিন্তু শিবজির ক্ষেত্রে উল্টো। শাস্ত্রে উল্লেখ হয়েছে যে পরিক্রমা বিধান শাস্ত্রে যেরকম ভাবে থাকে এরকম করতে হয়। যেরকম সূর্যকে পরিক্রমা করতে হয় 7 বার, সূর্যকে পরিক্রমা করতে হয় 7 বার, সূর্য এবং অগ্নিকে। এই জন্য কিন্তু বিবাহে 7 বার পরিক্রমা করে, 7 বার পাক দেয়। সূর্য এবং অগ্নিকে 7 বার পরিক্রমা করতে হয়। আর একটা বিধান আছে যে বিয়েতে 7 বার কেন পরিক্রমা করে, কারণ এটা তো আমরা আগে বলেছি, তাই না, যে ঘোরে তো বৃত্ত হয়, ঘুরলে বৃত্ত হয়। তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ হয় বলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণ। 360 ডিগ্রি কোণ 1 দিয়ে ভাগ করলে 360টাকে 360 ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 180, 3 দিয়ে ভাগ করলে 120, 3 12 36, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 360 4 দিয়ে ভাগ করলে কত হবে? 90। 5 দিয়ে ভাগ করা যায়, 6 7 36, 6 দিয়ে ভাগ করা যায়, 8 9 দিয়ে ভাগ করলে কত হবে? 40 হবে না? সব কয়টা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 7 দিয়ে কি ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করলে পরিপূর্ণ রূপে, মানে দশমিক আসে, পরিপূর্ণ রূপে ভাগ করা যায় না। তো যেহেতু 7 দিয়ে ভাগ করলে 360কে ভাগ করা যায় না, অতএব সনাতন ধর্মে বিবাহ রূপ সম্পর্কটাকে বিচ্ছেদ করা যায় না। সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদের কোন স্থান নেই, এটিও সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠতা। অন্যান্য ধর্মে সনাতন এই যে বিবাহটা একটা বন্ড, একটা জায়গায় সই করা, এত টাকার বিনিময়ে এটা একটা বন্ড, কিন্তু সনাতন ধর্মে এইরকম কোনো বিধান নেই। বিবাহ বিচ্ছেদ শব্দটা সারা বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ কোথাও পাওয়া যায় না। বিবাহ বিচ্ছেদ শব্দটি নেই। এখন বর্তমান কালের প্রভাবে কলিযুগ যত প্রবেশ করবে সনাতন ধর্মের আচরণ তত হ্রাস পাবে, অতএব এখানে বিবাহ বিচ্ছেদ এসে উপস্থিত হবে। এটি হলো সনাতন ধর্মের জন্য আমাদের, মানে কলিযুগের প্রবেশের কারণে এই বিধানগুলো উল্টে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সূর্য এবং অগ্নি মন্দিরকে 7 বার পরিক্রমা করতে হয়। বলছেন গণেশ মন্দিরকে 3 বার পরিক্রমা করতে হয়, বিষ্ণু আদির মন্দিরকে 4 বার পরিক্রমা করতে হয়, আর বলছেন শিব মন্দিরকে মাত্র অর্ধেক বার পরিক্রমা করতে হয়। বলছে তাহলে তো বৈষ্ণবরা খারাপ, কারণ কি তোমরা তোমাদের বিষ্ণু ভগবানের মন্দির তোমরা 4 বার পরিক্রমা করো, আর শিব ঠাকুরের সময় তোমাদের এত জ্বালা। কিন্তু জিনিসগুলো বোঝে না যে বৈষ্ণবরাই আসল শাস্ত্রীয় ভাবে কাজ করছে। কেন অর্ধেক কেন? বলছেন আপনারা সবাই দেখেছেন যে শিব ঠাকুরের যে 3টি অংশ থাকে, শিবলিঙ্গে লিঙ্গ অর্থ চিহ্ন, শিব অর্থ মঙ্গল, ভগবানের মঙ্গল সৃষ্টির যে চিহ্ন তাকে বলা হয় শিবলিঙ্গ। শিবলিঙ্গ শব্দের অর্থ হলো, শিবলিঙ্গ অর্থ হচ্ছে যে প্রথম যখন ভগবান এই জগতে সৃষ্টি শুরু করে তখন তিনি দৃষ্টিপাত করেছিলেন, যে দৃষ্টিপাতটা হয়েছিল প্রকৃতির ভিতরে। প্রকৃতি হচ্ছে ওই জনি যে পিঠটা, ওইটা হলো প্রকৃতি, ওইখানে ভগবানের ইক্ষণ বা দৃষ্টিটাই হচ্ছে শিবলিঙ্গ। ভগবানের সৃষ্টির মঙ্গলময় যে চিহ্ন তাকে শিবলিঙ্গ বলে। এখন এই শিবলিঙ্গের দ্বারা 3টি পীঠ থাকে। একটি হচ্ছে ব্রহ্মপীঠ, একদম নিচের অংশ হলো ব্রহ্মপীঠ, তারপর যেটা দিয়ে জলের ধারা নেমে যায় এটা হচ্ছে জনিপীঠ তথা শিবপীঠ।
আর উপরের যে অংশটা এটা হলো নারায়ণ পীঠ অর্থাৎ বিষ্ণু পীঠ, বিষ্ণুজন। বলছেন এই সৃষ্টি স্থিতি প্রলয় সত্য রজ তমের মিশ্রণ হলো এই শিবলিঙ্গের একমাত্র উপাখ্যান, মানে এটি কাহিনী আমাদেরকে বোঝায়। বলছেন ওই যে ধারাটি শিবের মস্তকে দেয়া হয়, দেখবেন যারা ভারতবর্ষে শিবের মাথায় সর্বক্ষণিক রাতে বাদে সর্বক্ষণিক মাথায় জল পড়ে। মানে এই যে আমরা যেরকম বৃন্দাজির মাথায় ঝরা বেঁধে রাখি না সারাদিন, ওরকম একটা ঝরা বাঁধা থাকে, সব সময় জল পড়ে, সবসময় শিবের মাথায়। এটা হলো যারা শিবলিঙ্গের প্রকৃত সেবক, শিব ভক্ত, তাদের অবশ্যই এরকম ভাবে সেবা করা উচিত। তারপরে ভস্ম আরতি হয় সন্ধ্যাবেলা, মানে কিছু ভস্ম, বেলপাতার ভস্ম তৈরি করা হয়, বেলপাতা পুড়িয়ে একটা প্রসেস আছে, ওইখানে একটা ভস্ম তৈরি করা হয়, ওই ভস্ম আর কি, ওই ভস্ম একটা কাপড়ের উপরে বেঁধে তাকে ওই শিব ঠাকুরের ভস্ম আরতি করা হয়। তারপরে কর্পূর আরতি করা হয়, কর্পূর গৌরম সংসার সারাম ভুজগেন্দ্র হারাম। তার মানে শিব ঠাকুরের গায়ের রংটা হচ্ছে একদম কর্পূরের মতো সাদা, কর্পূর যেমন সাদা একদম ধবধবে এরকম সাদা। তো তাকে কর্পূর দিয়ে আরতি করতে হয়, কর্পূরে আগুন মানে অগ্নি জেলে কর্পূর আরতি। যে শিব ভক্ত তাকে শিব ভক্তি তার পরিপূর্ণ রূপে করতে হবে। এখানে মনে করেন যে সনাতন ধর্মের 5টি অঙ্গ বলা হয়েছে শঙ্করাচার্যের মতে, সেখানে উল্লেখ করেছেন যে শৈব, সৌর। শৈব মানে যারা শিব ঠাকুরের উপাসনা করে, সৌর মানে যারা সূর্যের উপাসনা করে, শাক্ত মানে যারা শক্তি উপাসনা করে, মা কালী, দুর্গা, মা দুর্গা, এইভাবে শক্তি উপাসনা করে। এরপর হচ্ছে বৈষ্ণব, যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে। আর হচ্ছে গানপত্য, যারা গণপতি বা গণেশের উপাসনা করে। এই জগৎ আমাদের সনাতন ধর্মের যত উপাসনা আছে সব এই 5টিকে কেন্দ্র করে। সনাতন ধর্মের মূল হলো এই 5টিকে কেন্দ্র করে। যে যে উপাসনা করছে কোনো না কোনো ভাবে এর সাথে যুক্ত আছে। এরা সবাই সনাতনী, কারণ এরা 5 জন সকলেই ভগবানের সাথে যুক্ত। তো বলছেন এই 5টি যে যে মত পথে আছে সে সেইটাকে সঠিকভাবে জানো, এটা হলো সনাতন ধর্ম। আমাদের হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একতা, বিচিত্র থাকবে এই জগতে। আমার মুখের সাথে দেখা যায় যে হীরার বা মুক্তার মুখের তো মিল নেই, এই জগতে একটা আম গাছের সাথে কাঁঠাল গাছের মিল নেই। তো মিল এইরকম ভাবে হয় না, মিল হচ্ছে বিভিন্ন বিচিত্র থাকবে, বিভিন্ন পাতালতা থাকবে, বিভিন্ন গাছ থাকবে, বিভিন্ন মানুষ থাকবে, বিভিন্ন মত থাকবে, কিন্তু ভেদাভেদ থাকবে না। মত বিভিন্ন হতে পারে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা একতা থাকবে। এটা হলো সনাতন ধর্মের ঐক্য। বর্তমান যে সময় হিন্দুই আছে দেখা যায় মাত্র 8%, তার মধ্যে দেখা যায় যে যদি এক একজন এক একভাবে নিজেদের মধ্যে লাঠালাঠি করা হয় তাহলে সেই একতা আর থাকবে না, আমরা পরপর ক্ষয়িষ্ণু হয়ে যাব। তো এবার বলছে তাহলে শিব মন্দির অর্ধেক পরিক্রমা কেন? ওই যে জলধারা দেয়া হয়, জলধারাটা নিষ্কাশন হওয়ার জন্য একটা পথ থাকে। এখন বলছেন যে জলধারাটা শিবের মস্তকে পড়েছে, ওই জলধারা হচ্ছে গঙ্গার সমতুল্য। ওই জলধারাকে কখনোই অতিক্রম করতে হয় না, অর্থাৎ ডেঙাতে হয় না, সহজ বাংলা ভাষা। ওই যে জলধারা শিবের মস্তক দিয়ে যে জলধারা যায়, ওই জলধারাকে কখনো ডিঙাতে হয় না। যদি পরিপূর্ণ পরিক্রমা দেওয়া হয় তাহলে ওই জলধারাকে অতিক্রম করা হয়ে যায়, ডেঙানো হয়ে যায়। এতে শিবজির চরণে অপরাধ হয়, যে কারণে শিব ঠাকুরের যে পরিক্রমা সেটা অর্ধেক পায়, অর্থাৎ ওই জনিপীঠ যেখান থেকে জল চলে যাচ্ছে তার আগ পর্যন্ত করে আবার ফিরে আসছে। এটা হলো শিবজির। আমাদের ইয়েতে বৃন্দাবনে 4টি শিবজির স্থান আছে। যেরকম একটা হলো কামেশ্বর শিবলিঙ্গ, ভূতেশ্বর শিবলিঙ্গ, এরপর হচ্ছে গোপীশ্বর শিবলিঙ্গ, মানে গোপীদের ঈশ্বর। একবার শ্রী ভগবান শিব একবার রাসে প্রবেশ করতে চেয়েছিলেন, ঠিক সেই সময়ে কিন্তু শিবজি তাকে যে উপাসনা করা, বলছেন যিনি ভগবান শিবের উপাসনা করবেন এখানে কোনো ভেদ নেই। বলছেন যে সাক্ষাৎ পরব্রহ্মই, তিনি নিজেকে জানার জন্য সবসময় যে চিন্তনে থাকেন তিনি মহাদেব। মানে সবসময় তিনি নিজেই নিজেকে জানার চেষ্টা করেন। ওই যে যাই বলছে নো দাই সেলফ, নিজের আত্মাকে চেনো, পরব্রহ্মকে চেনো।
এইটাকে বোঝানোর জন্য শিবজি সবসময় ধ্যানে লীন আছেন। উনি অন্য কারোর ধ্যান করেন না, নিজের ধ্যান নিজেই করেন। এবং বিষ্ণু তত্ত্ব একই অবস্থা, তিনি শিবজির ধ্যান করেন, শিবজি বিষ্ণুজির ধ্যান করেন, ভগবান বিষ্ণুর ধ্যান করেন। অর্থাৎ নিজেদের মধ্যে যে এই ঐক্য, শিবজি আর বিষ্ণুর মধ্যে মারামারি হচ্ছে না, বিষ্ণু আর শিবের মধ্যে মারামারি হচ্ছে না, কিন্তু গোলমাল করছে কারা? যারা উপাসনা করছে তারা মনে করছে ভেদ ভেদ। কিন্তু বলছেন হরি আর হরে যে ব্যক্তি বিভেদ করে তিনি না বৈষ্ণব না শৈব, তিনি কোনোটার একটিও না, না তিনি সনাতন ধর্মী। তো বলছেন এইভাবে শিব ঠাকুরের উপাসনা করা। তো এই যে সনাতন ধর্মের যে মূল তত্ত্ব, এটি হচ্ছে একটা একদম কেন্দ্রবিন্দু। এগুলো না জানলে আসলে পাঠের মধ্যে প্রবেশ করা যায় না। তো এই চাতুর্মাস্য ব্রতে সাধুরা এক জায়গায় হয়েছিলেন। যখন বেলপাতা পড়লে ওই যখন ওই উপর দিয়ে উঠেছে বেলপাতা পড়েছে, এখন ওই ব্যাধ তিনি ওই সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে তিনি ওই বৃক্ষের উপরেই মারা গেছে। তো দৈবক্রমে সে জানতো না যে ওই দিন শিবরাত্রি, কিন্তু ওই যে শিবরাত্রির ফল উনি পেয়ে গেলেন। অর্থাৎ ওই যে জায়গাটা পরিষ্কার করলেন, শিব ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করেছে, ওঠার ফলে অজান্তেই তার ওই বিল্লপত্র শিব ঠাকুরের মাথায় পড়েছে, এতেই শিব ঠাকুর খুশি। এই জন্য শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। যিনি অল্পে তুষ্ট হন তাকে বলা হয় আশু। আশু মানে দ্রুত, বলে না আশু প্রতিকার করুন, আশু স্টেপ নিন, এরকম বলে না, তার মানে দ্রুত একটা স্টেপ নেন। তাহলে দ্রুত, তোষ মানে সন্তুষ্ট হয়ে যাওয়া, তুষিত হয়ে যাওয়া, সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাই হওয়া। তা বলছেন যিনি অতি দ্রুত, যে ভগবান অতি দ্রুত সন্তুষ্ট হন তিনি হলেন আশুতোষ। তিনি অর্থাৎ ভগবান শিব তাতে খুশি হয়ে গেলেন এবং ওই ভক্তকে যে ব্যাধরূপী ছিল সে অজান্তে কৃত শিবরাত্রির ফলে সে কৈলাস ধামেই প্রবেশ করলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরপর বলছেন যে চাতুর্মাস্য ব্রতটি ছিল, শিবরাত্রি ব্রত অবশ্যই প্রত্যেকের করা দরকার। শিবরাত্রি যদি কেউ না করে তবে সে না শৈব থাকবে, না কোনো বৈষ্ণব থাকবে, না সনাতন ধর্মী থাকবে, তিনি হিন্দুই হবে না যদি শিবরাত্রি ব্রত না করে। এটা শাস্ত্রেই উল্লেখ করা হয়েছে। এরপর বলছেন যে চাতুর্মাসে ব্রতে এক জায়গায় হয়েছিলেন সাধুরা, সেই সাধুদের সেবা করতে গিয়েছিলেন কে? দেবর্ষি বা নারদের আগের জন্মের মা। ভাগবতের প্রথমে উল্লেখ হচ্ছে যে কিভাবে দেবর্ষি বা নারদ এই ব্রহ্মার পুত্রের রূপে আসলেন। তো এই মা তিনি সেবা করছেন, গৃহ পরিচারিকা। বলছেন এই শাস্ত্রে সনাতন ধর্মে মাকে দিয়েছেন যে একদম মায়ের, অন্যান্য জায়গায় বলছে যে পিতা হচ্ছেন স্বর্গের তুল্য। কারণ বাবা যখন বলে, যেরকম আমার দাদু চলে গেছেন, তার ছেলেরা বুঝতে পারছে যে বাবার কাছে যা কিছু চেয়েছেন, বাবার কাছে অল্প টাকা আছে কিন্তু বাবা বাজারে নিয়ে গেছেন ছেলেকে ঘাড়ে করে। ছেলেটা চাচ্ছে যে বাবা আমার একটা হাওয়াই মিঠাই দাও, আমার একটা কটকটি ভাজা দাও। তা বাবার কাছে টাকা অনেক কম, তারপরেও বাবা ওর থেকে কিছু টাকা সঞ্চয় করে ছেলেকে খাবার কিনে দিয়েছে। বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, কিন্তু ছেলের জন্য সুন্দর জিন্স প্যান্ট, সুন্দর পাঞ্জাবি কিনে দিয়েছে। এই যে বাবার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আর স্বর্গে গেলে যে কল্পতরু বৃক্ষের নিকটে চাওয়া হয় যে আমাকে অমুক দাও তমুক দাও, কল্পতরু বৃক্ষ দেয়। তো যে বলছেন পিতাই তো কল্পতরু, যার কাছে যে স্বর্গে গেলে যেমন আমি সব বস্তু পাই, বাবার কাছে চাইলেও ইহকালের যত আমার সামগ্রী দরকার সবই পাই। তাহলে ওই যে পিতাকে কেন স্বর্গ বলা হবে না? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন তপ। পিতার তপস্যাই বড় তপস্যা। এটা শাস্ত্রে কোথায় আছে? বলছেন বাবাকে যে তপস্যা মানে উপাসনা করেছে, আমরা এটা পূর্বে হয়তো আলোচনা করা হয়েছে, আপনারা জানেন যে যখন অন্ধমুনি এবং সিন্ধুমুনি, বলছেন সিন্ধুমুনির যে ছেলে, অন্ধমুনির ছেলে সিন্ধুমুনি, তিনি বাবার মায়ের তীর্থযাত্রার আশা, কিন্তু তারা জন্মান্ধ,
তারা কখনো তীর্থে যেতে পারেনি, ছেলেকে মানুষ করেছে। তার আগে কখনো এই যে তীর্থে যাবে সংসারের চাপে যা কিছু করে হোক কোনো তীর্থেই যেতে পারে না। কিন্তু তাদের ইচ্ছা ভারতের চার কোনায় 4টি যে ধাম আছে, বদ্রিকা ধাম, কেদারনাথ, কেদার বদ্রী, তারপরে এদিকে হচ্ছে পুরী ধাম, এই ধামগুলো তারা একবার অন্তত যেতে চায়। কিন্তু ছেলে যখন একটু বড় হয়েছে তাকে বললেন যে বাবা আমাকে একটু নিয়ে চল। তো সিন্ধুমণি কি করলেন, তিনি নিজের মা আর বাবাকে 2টি, যেরকম দেখবেন ঘরে কিন্তু অনেকের আগের প্রাচীন কালে বেশিরভাগ এইসব ছবিগুলো থাকতো, মানে ঘাড়ের উপরে ওই যে ফেরিওয়ালারা যায় না, ফেরিওয়ালারা দুটো ভার নামানো থাকে, ঘাড়ে থাকে লিভারের মতো করে, এবার ওইটা করে নিয়ে যাচ্ছে। এবার ওর এক পাশে মাকে এক পাশে বাবাকে উঠিয়েছে। তারা তো গরিব ব্রাহ্মণ, তাদের দেখা যায় অন্য কোনো যানবাহনে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই, তাই ছেলে নিজেই ঘাড়ে করে মা বাবাকে নিয়ে গেছে। তা বলছেন আমাদের যে 5টা ঋণ হয়, পিতৃঋণ, দেব ঋণ, নিরি ঋণ, ঋষি ঋণ আর ভূত ঋণ, এই 5টা ঋণের মধ্যে একটা ঋণ হচ্ছে পিতামাতার প্রতি ঋণ। যদি কোনো সন্তান বাবা মার ইচ্ছাকে পূরণ না করে, যদি তাদের প্রয়োজনীয় সময়ে, তাদের বৃদ্ধকাল অবস্থায় তাদেরকে দেখাশোনা না করে, তবে ওই সন্তান ঋণী থেকে যায় ওই বাবা মার কাছে, এবং ওই ঋণ শোধ করার জন্য তাকে পুনরায় আবার পৃথিবীতে আসতে হয়। কিন্তু যদি কোনো পিতামাতা তার সন্তানকে ভগবত ভজনের জন্য ধামাদিতে প্রেরণ করে, তো তাদের কথা ভিন্ন। এবার বলছেন যে এই যে পিতামাতার প্রতি ঋণকে উনি ঘাড়ে করে নিয়ে সমগ্র 4 আশ্রম ঘুরিয়ে নিয়ে আসলেন। পথে দেখালো পরশুরামের সঙ্গে। পরশুরামকে জিজ্ঞাসা পরশুরাম এসে প্রণাম করছে সিন্ধুমণির চরণে। সে ছোট, বেশি বালক, 16 বছরের একটা ছেলে, পিতামাতাকে নিয়ে গেছে। পরশুরাম প্রণাম করছে ওই সিন্ধুমণির চরণে। সিন্ধুমণি বলছেন আপনি আমাকে প্রণাম করছেন, আপনি তো ভগবৎ স্বরূপ, 10 অবতারের একজন, আপনি আমাকে প্রণাম করলে আমার তো অপরাধ, তো দয়া করে আমাকে এইভাবে প্রণাম করবেন না, আমি তো অত্যন্ত নগণ্য একটা ছোট বাচ্চা, আমাকে প্রণাম করবেন না। তা বলছেন তুমি পিতামাতার সেবা করে যে পুণ্য অর্জন করেছো, আমি কঠোর হিমালয়ের পাদদেশে শীতকালে কঠোর তপস্যা করেও সেই ফল লাভ করতে পারিনি। এই জগতে তোমার পুণ্য বেশি, তাই যে আমার পুণ্য কম, তাই আমি তোমাকে প্রণাম করলাম। তুমি পিতামাতার সেবা করে যে পুণ্য লাভ করেছো, আমি কোটি কল্পকাল ধরে তপস্যা করেও সেই সাধনা ফল লাভ করতে পারিনি। জয় জয় নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। দেবর্ষিপাদ নারদ তখন শিশু, মায়ের সঙ্গে একসঙ্গে তিনি সেবা করছেন ওই চাতুর্মাসে আসা সকল সাধুদেরকে তিনি বারবার সেবা করেন। সাধুরা কি আলোচনা করে সেটা জিজ্ঞাসা করেন, শোনেন। আর মাকে বলেন জানো মা, আজকে এই আলোচনা হয়েছে, এই ব্যাপার। সাধুরা সবসময় তারা ত্যাগী, বৈরাগী, সবসময় ভগবানের কথাই বলেন। বলছেন যে কে কি আলোচনা করে, একটা মাছি সবসময় বসে কোথায় ঘা আছে সেখানে, যেখানে কেটে যায়, যেখানে একটা ফুসকুড়ি হয়, ওই সব জায়গায় মাছি বসে। আর মধুমৈত্যন্তী শটপদা, শটপদা মানে মৌমাছি। মৌমাছি কি খোঁজে? মধু মিচ্ছন্তি মানে মধু খোঁজে শটপদা, অর্থাৎ মৌমাছি। মৌমাছি উড়ে উড়ে বনবন বনবন করতে 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 যায় না, মৌমাছি উড়ে কোথায় যায়? যে ফুলে মধু আছে সেইখানে গিয়ে বসে। ঠিক ওই রকম মক্ষিকা বা মাছির স্বভাব যাদের, তারা সবসময় অন্যের নিন্দা মন্দ করতে থাকে। যেখানে বসে, চার দোকানে বসুক, মাঠে বসুক, যেখানেই বসুক, অমুক ওই করেছে, তমুক ওই করেছে, পরচর্চা, পরনিন্দা। বলছেন যে ব্যক্তি পরচর্চা, পরনিন্দা করে তাকে কখনোই সাধু বলে জানবে না। যারা সাধু প্রকৃতির ব্যক্তি, তারা দোষের মধ্যে গুণ খুঁজবে। আর যারা অসাধু প্রকৃতির বা মাসি প্রকৃতির, তারা গুণের মধ্যে দোষ খুঁজবে। এটা সহজ একটা বিষয়, যে সহজে সাধু চেনার উপায় কি, কার সঙ্গ আমি করব, কার সঙ্গে বেশি মেশবো,
এটা বোঝা যাবে যে বেশি নিন্দা করে গুণের মধ্যেও দোষ ধরে, যেরকম আর দোষের মধ্যে গুণ ধরে কিরকম বলছেন। এক সাধু ছিলেন, তিনি হলেন কাঠিয়া বাবা। আমাদের যে 4টি বৈষ্ণব সম্প্রদায়, একটা হলেন নিম্বার্কি, শ্রী, ব্রহ্ম আর রুদ্র। 4টি সম্প্রদায়ের লিনিয়েজ মানে ধারা পরপর চলে আসছে। এর মধ্যে একটা হলো নিম্বার্কি কাঠিয়া সম্প্রদায়। এনারা কাঠের কৌপিন করে, মানে যাতে ঘুম না আসে। যদি মাজার কাছে একটা কাঠ বাঁধা থাকে তাহলে কিন্তু এরকম চিত হয়ে ঘুম পড়তে পারবে না, মানে পিঠের কাছে বেঁধে যাবে, বারবার ফটবে। কিন্তু যদি সমান হলে মানুষ শুতে পারে, সবাই তো তাই চায়, নরম গদি চায়। কিন্তু ওই সম্প্রদায়ের কাঠিয়া সম্প্রদায়ের যে বাবাজিরা, এনারা মানে যারা বিবাহাদি করেন না, এরা বলেন কি যে দিন রাত কোনোটাই নষ্ট করা যাবে না। বলেন না, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। বলছেন রাতটাও আমরা নষ্ট করবো না। তাই যাতে ঘুম পড়লে তো রাত নষ্ট হবে, ওই মানে দিনে রাতে সবসময় ভগবানের নাম জপ করে। তা ওই রাতটা নষ্ট না করার জন্য ওই কাঠিয়ার মতো কৌপিন করে, কাঠের কৌপিন, শুতে পারে না আর ঘুমায় না। মানে ওইভাবে তারা নিদ্রাকে জয় করে, সারা রাত ঘুমায় না, জপ করে, ভগবানের নাম করে। তো এই কাঠিয়া সম্প্রদায়ের একজন যে বাবাজি, ইনি হচ্ছেন কাঠিয়া বাবা বলেই সবাই পরিচিত, ওই কাঠের কৌপিন করে বলে কাঠিয়া বাবা। তো বলছেন এই কাঠিয়া বাবা তারা ভজন করতেন এবং সাধনার মধ্যে তারা সবসময় মানে স্ট্রেট হয়ে বসে থাকতেন। এবং বলছেন গুরুদেবের যে কথাবার্তা, গুরুদেব যা বলবে সেটির কোনো ব্যত্যয় হবে না। গুরুদেব বলছেন কি যে বাবা তুমি বসে থাকো, আমি একটু ভিক্ষা আদি করে আসি, তারপর আমরা একসঙ্গে ভোজন করব। এই বলে গুরুদেব তো গেছে, 3-4 দিন আর ফেরে না। না ফিরলে বলছেন যে গুরুদেব আসলে, তো গুরুদেব তো বলে গেছেন যে বাবা তুমি এখানে বসে থাকো। তবে 3-4 দিন ওই আসন থেকে আর উঠেন। গুরুদেব এসে বলছে যে কিরে তোর খিদে লাগেনি? তো বলছে গুরুদেব আপনার কৃপায় আমার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগে। তা বলছে আর ওই যে মল মূত্রের যে পরিত্যাগ ত্যাগ করার প্রয়োজন নেই। তো বলছে কি গুরুদেব আপনার কৃপায় আমার ভোজন আহার যত তৃষ্ণা, আমার যে মল মূত্র পরিত্যাগের যে চাপ, কোনোটাই আমি বোধ করি। তা বলছেন এই জগতে যে 5টা যে 6 বেগদমি বলে না, 6 বেগদমি 6 দোষ শোধি 6 গুণ দেহ দাসে, 6 শত সঙ্গ দেহে আমারে বসেছি সঙ্গের আসে। বলছেন সাধু সঙ্গ কি? যে 6টা বেগকে দমন করার যে চেষ্টা, এটা আপনি যেখানে পাবেন সেটা হলো সাধু সঙ্গ। 6টা বেগ কি? বাচো বেগ, মনোবেগ, বাক্যের বেগ। ফসফস করে একটা কথা বলা, মানুষের মনে কষ্ট লাগতেছে কি না এইটা বিচার বিবেচনা না করে কথা বলা। বাচো বেগ মানে বাক্যের বেগ। বলছেন এই পৃথিবীতে যে বাক্য বেগ শাসন করতে না পারে সে কখনো সাধু হতে পারে। তাহলে বাচবেগের মধ্যে পড়ে যে অপরের নিন্দা করা। যে ব্যক্তি অপরের নিন্দা করে সে সাধু না। এটা যদি আমি করি আমিও সাধু না, যে করে সে সাধু না। একদম সহজ শাস্ত্রের যে উক্তি, বাক্যবেগ যে সংবরণ করতে না পারে, অপরকে গালিগালাজ করে, এইভাবে যারা চলে তারা কখনো সাধু হতে পারে না। এই যে তো বলছেন এটাকে বলা হয় সৎসঙ্গ, সাধু সঙ্গ। যদি দেখা যায় একটা সঙ্গে গিয়ে, আমি সেটা একটা ধর্মীয় অনুষ্ঠানে গেছি কিন্তু সেখানে গিয়ে আবার নিন্দা করছি, অমুক অমুক তো তার ডাকে সে অমুক সম্প্রদায়, সে অমুক তার স্ত্রীর এরকম হয়েছে, তার বাড়ির বউ চলে গেছে, অমুক গেছে, এইসব যে আলোচনা যেখানে হবে সেটা কখনো সাধু সঙ্গ না। সেখানে দেখা যায় পান খাচ্ছে, তামাক খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আবার লোক নাম দিচ্ছে যে সাধু সঙ্গ। এইগুলোকে সাধু সঙ্গ বলে না। অনেক অনেক উৎসব আছে, মহোৎসব আছে, মানে সেখানে কি আর ধূপকাঠি লাগে না, এমন বিড়ি খায় তাতে মনে করে যে ওখানে আর ধূপকাঠি লাগে না। বলছি এগুলোকে সৎসঙ্গ বলে না। যা সনাতন ধর্মে নিষেধ তা নিষেধই, তা সে বৈষ্ণব হোক বা অন্য কিছুই হোক না কেন।
একজন নাম ধরেছে বৈষ্ণব, তিলক করে, কিন্তু সে সিগারেট খায়, তাহলে তাকে তো বৈষ্ণব বলা যাবে না, তাকে তো হিন্দু ধর্ম থেকেই সে আচরণ করছে না। এখন সেই চতুর্থ সম্প্রদায়ের যে সবাই সেখানে সেবা করেছে, দেবর্ষিপাদ নারদ সেবা করার পরে একদিন সে বারবার কি করে ওইখানে যা খাবে কি, তা বলছেন ওই সাধুরা ভিক্ষা করে নিয়ে এসে খাওয়ার পরে যা থেকে যায় ওই খাবারটাই এরা মা আর ছেলে দুইজনে ভক্ষণ করে। বলছেন বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নানকেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। অর্থাৎ বৈষ্ণবের যে পদধূলি, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনার বল। তিনটা সাধনা যদি কেউ করতে যায় তার তিনটা জিনিস তাকে নিয়ে বেরোতে হয়। একজন মনে করুন চট্টগ্রাম যাবে, তো তার কাছে কিছু টাকা তো দরকার, হাতে কিছু টাকা নিয়ে তারপর তো তীর্থে যাবে। তা বলছেন এই সাধনার বল কি কি? ভক্তের পদধূলি অর্থাৎ ভক্তের চরণ ধূলি, ভক্ত পদ জল অর্থাৎ ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে সেই প্রসাদকে মহাপ্রসাদ জ্ঞানে সেবা করা। এখন এই সেবার যে অনুভবটা সকলের আসবে না, সবাই সেটাকে মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে পারবে না, তাদের ভক্তি ওইভাবে গ্রহণ করবে না। মানে যে পরপর যে বাড়ার যে পদ্ধতি এটা বাড়বে, কিন্তু সবাইকে দেখিয়ে আবার পাওয়া। আমি মানে বৈষ্ণবের এটাও পাচ্ছি বা কোনো সাধুর এটাও পাচ্ছি, যে কোনো সম্প্রদায়েরই হোক, কিন্তু সেটাকে আবার মানুষের দেখায় দেখায় পাচ্ছি, তখন সেটার মধ্যে আবার অহংকার আছে। কেমন ভাবে পেতে হবে ওই সাধুও জানবে না যে আমি তার প্রসাদ পাবো, তার চরণধুলি নেব। অনেকে করে কি, সাধুর সামনে গিয়ে প্রণাম করে, চরণধুলি নেয়, সাধু বলে না বাবা থাক থাক থাক, না না কোনো থাক থাক হবে না, আগে প্রণাম করবো। সে সাধুর পায়ে দেখা যায় যে ভক্তের চরণ ধোয়াবে, শীতকাল, মোজা পরা, দুটো করে মোজা পরে, এমন শীত পড়েছে, তারপরে টুপি টুপি পরে মনে করে আমার দাদুর মতো একদম সে ঠিকঠাক, সারা ঠান্ডায় জর্জরিত। এখন বলছে যে সাধু সাধু বাড়িয়েছে চরণ ধোয়াও, এবার চরণ ধোয়া হবে, তারে তো বসাইছে চেয়ারে। বলছে বাবা আমার খুব ঠান্ডার দোষ, আমার মানে নিউমোনিয়ার দোষ আছে, আমার পাটা ধোয়াতে হবে না, শীতকালে তুমি আর গরম কিছু থাকলে তাই দাও। বলছে না না আমরা শুনেছি ভক্তপদ জল নীতি হয়, তা নীতি হয় তাই নেবো। মানে সেবা বা এটা যে মাথা খাটানো, যে কোন সময়ের কি কাজ, এটা তাদের মাথায় আসে না, এটাকে সেবা বলে না। মানে সাধুকে ক্ষতি করে সাধুর কাছ থেকে কৃপা নেবো, এটা কখনো হয় না। তা বলতেছে বাবা আমার ইনফ্লুয়েন্স, আমার এসব করিস নি। বলতেছে আমি অমুক বাড়িতে গেছিলাম, যে সাধুর সুন্দর করে স্নান করায়, পাটা ধোয়ায়, তা এবার পা ধোয়ানোর পরে আপনার স্নান করাবো। বলছি আপনি মুড়ি যাওয়া করিস নি। তা বলছে না না ওই সাধুরা খালি এরকম বলে, না না বাবা আমার প্রণাম করা লাগবে না, চরণ ধোয়া লাগবে না, কিন্তু আমি ধোয়াবই। এবার স্নান করতে নিয়ে গেছে কিরকম জায়গায়, বলছে নিয়ে গেছে পানা পুকুরে, কচুরি পানা আছে যে পুকুরি, ওই পুকুরি তো একদম ঠান্ডা। গুরুদেব বলতেছে যে আমার নামাস নেই, ওই সাধু বলতেছে আমার নামাস নেই তোরা। তো নামানোর পরে স্নান তো করাইছে, মানে গুরুদেব মানে মাথা নামাবে না, ধর গুরুদেবের ঘাট ধরে জলের ভিতরে চুবাই ধরেছে, বলছে স্নান করেন স্নান করেন। তা বলছে সাধু সেবা নিজের ইচ্ছা মতো হয় না, বলছে তৎকর্ম হৃতোষণা, যে কর্ম করলে ভগবান শ্রীহরি তুষ্ট হয়, যে কর্ম করলে সাধু সন্তুষ্ট হয়, তাকে সেবা করে। এইভাবে সেবা করার পরে দেবর্ষিপাদ নারদ ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার ফলে তার যে শক্তি সঞ্চারণ হয়েছিল, এর ফলে তিনি পরবর্তী জন্মে ব্রহ্মার পুত্র রূপে লাভ করে সারাটা জীবন ব্রহ্মচারী থেকে ভগবানকে সেবা করার সুযোগ পেয়েছে। এই দেবর্ষিপাদ নারদ কোথায় এসেছেন, এবার কে কে বলতে হবে, হাত তোলেন, কেউ মুখে বলবেন না। দেবর্ষিপাদ নারদ কোথায় এসেছেন, কার সামনে এসেছেন, একদম প্রথমে পাঠের প্রথমে বলেছি। দেবর্ষিপাদ নারদের কাছে জিজ্ঞাসা করছেন কে, কে কে বলতে পারবে, হাত তোলেন। হ্যাঁ দাদু বলো কি বলতে হবে, তাহলে বলছেন যে দেবর্ষিপাদ নারদ আসছে, হ্যাঁ বলেন, যুধিষ্ঠির মহারাজের কাছে, মনে আছে গুডগান। এখন বলছে যুধিষ্ঠির মহারাজের কাছে গেছেন দেবর্ষিপাদ নারদ। এই দেবর্ষিপাদ নারদ কি, কে,
এই বিষয়টা জানার জন্য আমাদের এত ব্যাকগ্রাউন্ড। দেবশ্রীপাদ নারদ তিনি পূর্বজন্মে বৈষ্ণব সেবার দ্বারাই এমন একটা সৌভাগ্যজনক জীবন লাভ করেছেন যেখানে কোনো বাধাই তার আর কোনো দিন থাকলো না। ব্রহ্মদেব একবার বলেছিলেন যে নারদ তুমি বিবাহ করো। তা বললেন আমি বিবাহ করলে সর্বক্ষণিক ভগবানকে ডাকতে পারবো না, বাবা আমাকে ক্ষমা করে। তা তখন ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন যে তুমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবা না, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবা না, অর্থাৎ তুমি এই এক জায়গায় দাঁড়ায় থাকবো ভগবানের নাম করবে এরকম পারবা না। বললো তাহলে তো আমার আরো ভালো হবে, এই জায়গায় একটু ভগবানের নাম প্রচার করব, আবার ছুটে যাবো আরেক জায়গায়, সেখানে ভগবানের নাম প্রচার করব, আবার আরেক জায়গায়। এই জন্য আমরা দেবশ্রীপাদ নারদকে দেখি যেখানেই কোনো সমস্যা হয় সেখানে দেবশ্রীপাদ নারদ উপস্থিত। এইটা তার অভিশাপ, কিন্তু তিনি সেটাকে কি করেছেন, ভগবানের সেবা করে নিয়েছেন। অনেক সাধু সন্তকে অনেকে তো গালাগালি দেয়, অনেকে ইয়ে করে, তা বলছেন এসব নিন্দাকে তারা স্তুতি মনে করে, প্রশংসা মনে করে, আর প্রশংসাকে নিন্দা মনে করে। এই জন্য সাধুদের কাছে জগৎটা উল্টো, কেউ গালাগালি দিলে তার কাছে সেটা প্রশংসা, অভিশাপকে তিনি কি করে ফেললেন আশীর্বাদ। বাবা দিলেন অভিশাপ, হয়ে গেল আশীর্বাদ। এই দেবশ্রীপাদ যখন এসেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে, তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন যে সনাতন ধর্ম কি, কিভাবে উপাসনা করলে ভগবানকে পাওয়া যায়। হে যুধিষ্ঠির, তখন তিনি দেবশ্রীপাদ বললেন ধর্ম মূলমিহি ভগবান সর্ববেদময় হরি শ্রীতম চ তদ্বিদম রাজন্যেন চাত্মা প্রসীদতি। ধর্ম মূলই ভগবান, অর্থাৎ ধর্মের মূল হলো ভগবান। সৃষ্টির শুরুতে যে ধর্ম পৃথিবীতে এসেছে তাই প্রকৃত ধর্ম। এখন আপনারা বিচার করুন যে সৃষ্টির প্রথমে কোন ধর্ম এসেছে, এর পরবর্তীতে কোন ধর্ম এসেছে, সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্ম শাশ্বত ধর্ম। বলছেন এখানে এরপরে তিনি পরপর করে বর্ণ ধর্মের কথা বললেন, যে ব্রাহ্মণের কি করণীয়, ক্ষত্রিয়ের কি করণীয়, বৈশ্যের কি করণীয়, শূদ্রের কিভাবে করণীয়। এরপরে তিনি আশ্রমের কথা বললেন। চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই চারটি আশ্রমকে ক্রমান্বয়ে আচরণ করা উচিত। আমি ইচ্ছা করি যে আমার ভক্তেরা কেউ ক্রম ভেঙে আশ্রম ধর্মে যাবে না, অথবা এক আশ্রম গ্রহণ করার পরে উল্টে আবার আরেক আশ্রম নেবে না, মানে ক্রম রেখে যাবে। বিষয়টা কঠিন হয়ে গেল। বলছেন প্রথম হচ্ছে কোন আশ্রম, ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। বলছেন এটা হলো সনাতন ধর্মের ভিত্তি। যে কোনো মানুষেরই এই চারটি আশ্রমে যেতে হয়। তো বলছেন একজন ব্রহ্মচারী 25 বছর পর্যন্ত দেখা যায় যে সংযমিত ভাবে জীবনযাপন করবে, আহার আদির সংযম, গুরু সেবা, এগুলোর মাধ্যমে ব্রহ্মচারী জীবনযাপন করবে। ব্রহ্মচারী বেশি বলছেন এখানে ভগবান উল্লেখ করেছেন যে একজন ব্রহ্মচারী ব্যক্তি তিনি আয়াসী জীবন লাভ করবে না, অর্থাৎ আরামপ্রদ জায়গায় থাকবো, ঘুমাবো, এইরকম জীবন হচ্ছে ব্রহ্মচারীর না। এটা হলো প্রত্যেকটা মানুষের ব্রহ্মচারী জীবন থাকে, মেয়েদের ব্রহ্মচারিণী, পুরুষদের ব্রহ্মচারী। এইবার 25 বছর পর্যন্ত বেদ অধ্যয়ন করার পরে তিনি নিজ বর্ণ অনুমত একজন স্ত্রীকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে এবং তার কিছু লক্ষণ সম্পন্ন স্ত্রীকে বিবাহ করবে। বিবাহ করার পরে গৃহস্থ জীবন পালন করে তারপরে 50 বছর হলে নিজের স্ত্রী সহ ওই স্বামী স্ত্রী দুইজন মিলে তারা ধামাদি পরিক্রমা করে বিভিন্ন ধামে যাবে। 50 বছরের পরে ওই সংসার তখন আর তার অধিকারে নেই, এটাকে তাকে মানতে হবে। এটা হলো বানপ্রস্থ। তারা দুইজন সংসারে আসবে, মাঝে মাঝে ধামে যাবে, সংসার বিভিন্ন মন্দিরে যাবে, পরিক্রমা করে 1 মাস দেখা গেল মন্দির ঘুরে আসলো, আসার পর আবার গৃহে আসবে। এটা হলো বানপ্রস্থ। আর সন্ন্যাসের সময় কোনো উইদাউট এনি ম্যাটেরিয়াল টাচ, মানে কোনো ম্যাটেরিয়াল এই জাগতিক জীবন নিয়ে তারা চিন্তা থাকবে না, সেটা 75-এর পরে।
সন্ন্যাস, যদিও কলিযুগে সন্ন্যাস বাস্তব মানে জ্ঞান সন্ন্যাস নিষেধ, ভক্তি সন্ন্যাস না, জ্ঞান সন্ন্যাস নিষেধ। তো বলছেন এই যে যখন দেবর্ষিপাদ নারদ আসলেন পরপর বলে যাচ্ছেন, প্রথমে বললেন ব্রহ্মচারীর করণীয়। বলছেন সকাল সন্ধ্যায় গুরু, অগ্নি, সূর্য ও ভগবান বিষ্ণুর পূজা করবে, গায়ত্রী জপ করবে। এরপর তিনি আচরণ বললেন বানপ্রস্থের। এরপর আলোচনা করলেন সন্ন্যাসের। তখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন যে আপনি যে বর্ণনা করলেন, আমরা জানি যে আশ্রম 4টা, কিন্তু আপনি প্রথমটা বললেন ব্রহ্মচারীর কর্তব্য বললেন, বানপ্রস্থের করণীয় বললেন, সন্ন্যাসের কর্তব্য বললেন, কিন্তু গৃহস্থদের কথা বললেন না কেন? তখন দেবর্ষিপাদ মৌন হয়ে আছেন, চুপ করে আছেন। কারণ নিজে তো তিনি কি ব্রহ্মচারী, নিজে তো বিয়ে করেনি। যে ব্যক্তি বিয়ে করেনি সে কি বিয়ের কথা বলতে পারে? সে তো বলতে পারবে না। তখন বলছেন কি আপনি কি এই কারণে আমাদেরকে গৃহস্থের কথা বলছেন না? তো বলছেন না, তুমি একটা জিনিস দেখো যে আগে কিন্তু কোনো খাবার আইটেমে আগে কিন্তু কোথাও পায়েস দেন, পরমান্ন দিতে হয় পরে। তা বলছেন অন্ন আদি শেষের পরে পরমান্ন, অর্থাৎ উৎকৃষ্ট বস্তুকে পরে দিতে হয়। অর্থাৎ এই যে 3 আশ্রমের কথা বললাম, এই 3 আশ্রম নির্ভর করে একটা আশ্রমের উপরে, সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম, গারস্থ আশ্রম। এই গৃহস্থ আশ্রমের উপরে ব্রহ্মচারী যদি ভিক্ষা করতে যায়, সন্ন্যাসী যদি ভিক্ষা করতে যায়, কার কাছে যাবে? গৃহস্থের কাছে। একটা মঠ মন্দির যে চালাবে, টাকা আসবে কোথার থেকে? গৃহস্থের কাছ থেকে। একটা পাঠ আলোচনার জন্য যদি কেউ কোনো কিছু করে, সেটাও আসবে কার থেকে? গৃহস্থের কাছ থেকে। তা বলছেন এই গৃহস্থদের উপরই এই সমস্ত ভাগ থাকে। শাস্ত্রে বলছেন 3টি স, দন্ত স। ঠিক আছে, স আছে কয়টা বলে দেন? কি কি? তালবস্যা, পেটকাটা, মধ্যমসা, দন্তস্ব না? কিন্তু আমাদের দন্তস্বটাই 3টে লাগবে একজন গৃহস্থের। বলছেন একজন গৃহস্থকে অবশ্যই 3টি দন্তস্ব দান করতে হয়, 10 ভাগের 1 ভাগ। সেই 3টে দন্তস্ব কি? একটা দন্তস্ব হচ্ছে সময়, দন্তস্ব ম সময়। একজন ব্যক্তি যদি 10 ঘন্টা জেগে থাকে, তার অন্তত 1টা ঘন্টা সময় ভগবানকে দেয়া উচিত। 10 ভাগের 1 ভাগ সময় ভগবানকে দিতে হয়। সমস্ত কর্ম করার পরে 1টা ঘন্টা সময় ভগবানের উপাসনা করা, তার নিজের সময় অনুযায়ী, নিজের সময় গুছিয়ে এটা দেয়া তার কর্তব্য। সন্তান, এরপর হচ্ছে দন্তস্ব হলো সন্তান। যদি 10টা সন্তান থাকে, একটা সন্তানকে ব্রহ্মচারী করতে হয়, সন্ন্যাসী করার চিন্তা ভাবনা করতে হয়। যদি নাও পারে, যদি একটা সন্তান 100 বছর বাঁচে, অন্তত 10টা বছর তাকে বিভিন্ন ধাম বা আশ্রমে রেখে জাগতিক পড়ালেখা আর ধর্মীয় পড়ালেখা দুটোই দেওয়া উচিত। অন্তত দেখা যায় 1 থেকে 10 পর্যন্ত অন্তত গীতা স্কুলে পাঠানো উচিত। অন্তত ছোট বাচ্চাদের ক্লাস 1-এ যখন পড়া শুরু করে, 1 থেকে 10 পর্যন্ত গীতা পাঠ শেখানো উচিত। এটা হলো সন্তান, সময়, সন্তান আর সম্পদ। দন্তস্ব দিয়ে সম্পদ হয় না? সম্পদকে দিয়ে দেওয়া মানে কিন্তু আমাদের ওই মানে সবজিওয়ালা সম্পদ দাদুকে দিয়ে দেওয়া না। সম্পদ মানে হচ্ছে নিজের যে সৎ পথে উপার্জন করা যে সম্পত্তি বা যে অর্থ। 100 টাকা উপার্জন করলে, 10 টাকা উপার্জন করলে 1 টাকা, 100 টাকা উপার্জন করলে 10 টাকা, আর 1000 টাকা উপার্জন করলে কত? 100 টাকা। তার মানে নিজের 10 ভাগের 1 ভাগ অর্থ ভগবানের সেবায় প্রদান করে। তো এখানে দেখা যায় কোনোটাই গৃহস্থদের জন্য অপারগতার কিছু নেই। অর্থ সে ইনকাম করে, 10 ভাগের 1 ভাগ অর্থ যারা গীতা পাঠ শেখে তাদের পিছনে দেয়া, তাদের বা কোনো মঠ মন্দির, পুরাতন কোনো ধাম, সেইখানে প্রদান করা। এরপর হচ্ছে নিজের সন্তানকে গীতা স্কুলে পাঠানো, অন্তত 3 বা 4 থেকে 10 পর্যন্ত সময়টা গীতা শিক্ষা দেয়া। এতে কি হবে? সে নিজের ধর্মকে জানতে পারে। আর একটা কি সম্পদ বলেছি, আর একটা কি সময়। অর্থাৎ
এক মালা জপ করতে 7 মিনিট সময় লাগে। সে যদি কেউ 4 মালা জপ করে 4 সাথে 28 মিনিট, সর্বোচ্চ গেলে 30 মিনিট। সেখানে 1 ঘন্টা চাওয়া হয়েছে, সেখানে 30 মিনিটও যদি ভগবানকে দেওয়া হয়, একটু জপ করা হয়, একটু তপ আহ্নিক করা হয়, গুরু মন্ত্র স্মরণ করা হয়, 1 ঘন্টা ভগবানকে দেয়া। এইভাবে করে তিনি গৃহস্থের আচরণ বলছেন যে দেখো এই গৃহস্থ আশ্রমটা হলো সর্বশেষ এবং এটা শ্রেষ্ঠ, এই জন্য এই আশ্রমকে আমি পরে তোমাদেরকে বলছি। তখন জিজ্ঞাসা করলেন যে আমার তাহলে কি আচরণ করা উচিত, যে একজন গৃহস্থের কি আচরণ করা উচিত। গৃহস্থে অবস্থিত রাজন ক্রিয় কুর্বন গৃহচিতা বাসুদেব অর্পণাম সাক্ষাৎ উপাসিত মহামুনিন। মনুষ্য গৃহস্থ আশ্রমে থেকে গৃহস্থ ধর্মকে অনুসরণ করে সমস্ত রকম কর্তব্য কর্ম সম্পন্ন করলেও, সব কাজকর্ম করলেও সকল কর্মই ভগবানের সমর্পণ করা বিধেয়। নিজে যে সমস্ত কর্ম করে এটাকে মনে করতে হবে যেটা ভগবানের কর্ম। এটা কেমন ভাবে? এমন সঙ্গে সঙ্গে বলছেন যে এই সকল কর্ম করার মাঝে মাঝে মহাপুরুষদের সেবা করে অবকাশ পেলেই, অর্থাৎ ছুটি পেলেই, দেখা যায় আমার চাকরি আছে, চাকরির ডিসেম্বর মাস ছুটি, অবকাশ পেলেই ত্যাগী পুরুষদের সংসর্গ করে, অর্থাৎ যারা ত্যাগী মহাত্মা আছে তাদের সঙ্গ করা। এরপর বারবার শ্রদ্ধাপূর্বক ভগবানের অবতারের অমৃতময় লীলা কথা শ্রবণ করা। এই যা আমরা শ্রবণ করছি ভগবানের, সময় পেলেই যে আমার আজকে ছুটি আছে, আমি অমুক জায়গায় পাঠ হচ্ছে, অমুক জায়গায় কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, সেখানে চলে যাও, কৃষ্ণ কথা শোনা। এটা কেমন করে বলছে? যাদের চুলায় রান্না হয়, চুলার রান্না তো মোটামুটি আমরা সবাই জানি, সবাই দেখেছি, কয়লায় তো মোটামুটি সবাই জানে। তো বলছেন চুলায় রান্না হয়, এখন কাঠ দিয়ে জাল দেয়া, কাঠ জাল দিতে দিতে জ্বলতে 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 উপরে উঠে গেছে, মানে আঁচ আর ওই ভিতরে লাগতেছে না, আগুনটা উপরে উঠে গেছে। এখন ওই অনেকে কি করে যে রান্নাও করছে, একা মানুষ আর কেউ নেই, রান্নাও করছে, আবার ওই সবজি আমানি করতে হচ্ছে, সবজি করতে হচ্ছে, যেটা ইয়ে ভাষায় বলে সবজি আমানি করছে, সবজি আমানি করে। এখন ওই পুড়তে 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 যখন হচ্ছে ওই কাঠটা উপরে উঠে যায়, আগুনটা উপরে উঠে যায়, তখন আবার কি করে, ওই কোটা কাটা রেখে দিয়ে উপরে উঠে আবার জালটা ঠেলে দেয়, চুলার জালটা ঠেলে দেয়, আবার ঠেলে দিয়ে আবার এসে সবজি আমানি করে, কাটাকুটি করে। ঠিক ওই রকম একজন গৃহস্থ ব্যক্তি, সে হচ্ছে এই সবজি আমানি কাটাকুটি হচ্ছে সংসারের কর্ম, সে সকল সংসারের কর্ম করতে থাকে করতে থাকে, কিন্তু করতে করতে একসময় হয় যে আমার তো ভগবানের নাম তো মনে আসছে না, সবসময় তো এই সাংসারিক কথাবার্তা বলতে বলতে ভগবানের আলাপই তো হয় না, কারোর সাথে তো আলাপ করার সময় পায় না। তখন কি করবে? মাঝে মাঝে গিয়ে ধামে বা ধাম থেকে আসা সাধুদের সঙ্গ করা। যখন সঙ্গ হবে, ওটা কেমন, ওই আগুন লাগাই নিয়ে আসা। কেমন আগুন? ওই যে যেমন আঁচটা ইয়েতে দেওয়া হয়েছে, চুলায় দেওয়া হয়েছে, ওই আঁচ যে ফিরে পেলো, মানে আগুন ধরে গেল, আগুন ধরাই নিয়ে আবার ধামে, আবার বাড়িতে আসা, বাড়িতে এসে ওই ধামের চিন্তন যে আমি এখান থেকে প্রথমে গেলাম, প্রথমে নবদ্বীপে গেলাম, নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান দেখলাম, সে জন্মস্থান দেখার পরে কোথায় বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান দেখলাম, কোথায় বিয়ে হয়েছিল দেখলাম, তারপরে মহাপ্রভু কোথায় কোথায় লীলা করেছে, এখানে জগাই মাথায় উদ্ধার হয়েছিল, এই গঙ্গার এই পাশ দিয়ে নিদয়ার ঘাট দিয়ে মহাপ্রভু ওই এতে চলে সন্ন্যাসে চলে গেছিলেন। এইবার এগুলো দেখার পরে আমি ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে মথুরায় গেলাম, মথুরায় গিয়ে নামলাম, মথুরায় নেমেই আমি বৃন্দাবন ধামকে প্রণাম করলাম, করার পরে গাড়িতে উঠে রাধাকুণ্ডে গেলাম, রাধাকুণ্ডে যাওয়ার পরে গুরুদেবের সঙ্গে, গুরুদেব একটি বাসা নিয়েছিলেন, সে বাসায় থাকলাম। বাসায় থাকার পরে অনেক প্রচন্ড গরম, একটা ফ্যান কিনে আমরা নিজেদের জন্য রাখলাম, রাখার পরে বাজার করে সবকিছু করার পরে এবার আমরা পরিক্রমায় বেরোলাম। সেখানে বেরোনোর প্রথম দিনে রাধাকুণ্ড পরিক্রমা করলাম। রাধাকুণ্ড, যেখানে রাধারানী সব থেকে প্রিয় স্থান হলো রাধাকুণ্ড, সেখানকার স্নান করলাম। স্নান করার পরে তখন মনে আসবে যে মহেশ্বর বলেছিল কি, মনে আছে? মহেশ্বর বলেছে কি যে অনেক তো পাপ কর্ম করেছি, অনেক কিছু খাইছি, আজকে রাধাকুণ্ডে স্নান করতেছি, আর কখনো খাবো না।
এরকম বলেছিল। এই ওইগুলো মানে যে যাবে তার কথাগুলো সে স্মরণ করবে, জপে বসে ভগবানের নাম করবে আর ওই কথাগুলো স্মরণ করবে। তারপরে আবার তারপর আমরা কি করলাম, গোবর্ধনে 21 কিলোমিটার গোবর্ধন আমরা সকালবেলা থেকে প্রায় দুপুর হয়ে যায় পরিক্রমা করতে করতে আমরা এই পরিক্রমা করলাম। তারপর ভগবানের চরণ চিহ্ন মন্দিরে গেলাম। চরণ চিহ্ন মন্দিরে কি হয়েছিল, যে ওইখানে কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিল, বলছেন অতি বড় শক্ত পাথরও সে পাথর গলে গলে গেলে ওইখানে যে ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন তার পায়ের ছাপটা ওখানে আজও আছে। তারপরে যে গরুরা হেঁটে গিয়েছিল সে গরুর পায়ের খোঁজগুলো এখনো সেখানে আছে। তাহলে সেই পাথরে ধরে রেখেছে। পরে যখন বাঁশি বাজানো বন্ধ হয়ে গেছে, পাথর আবার শক্ত হয়ে গেছে, গেলে ওই জায়গাটা ধরে রেখেছে এখনো, যে এখনো মানুষ গিয়ে পাহাড়ের উপরে। তারপরে বর্ষানায় গিয়েছে, যেখানে রাধারানীর আবির্ভাব স্থান, মানে পদ্মের ভিতরে রাধারানীকে পেয়েছিল, পদ্মের ভিতরে রাধারানী হয়েছিল, যেটা কোন সীতা দেবী মাটি হয়েছিল। মানে ওনারা তো কোনো মায়ের গর্ভ থেকে আসে না, অজনী যা বলা হয়, অর্থাৎ তারা কোনো মায়ের জনি ভেদ করে আসে না। তো এই যে স্থানগুলোকে স্মরণ করা, মনন করা, যে আমি এই করে ধাম ভ্রমণ করলাম, সাধুদের দেখানো প্রখর উত্তাপের ভিতরে চারপাশে আগুন জ্বেলে সাধনা করছে। তো বলছেন এরকম কষ্ট করার দরকার কি? বলছেন যে ব্যক্তি এই রকম মানে আমাদের স্বাভাবিক সুখ পাওয়ার একটা ইচ্ছা থাকে, সাধু মানে কি, যে সাধে, যে সাধনা করে তাকে সাধু বলে। খাই দাই চলাফেরা করি, যা ইচ্ছা সবাই খায়, আমিও তাই খাই, আমিও ঘুম পড়ি, চলতেছি ফিরতেছি, বাচ্চা জন্ম দিচ্ছি, বুড়ো হচ্ছে, মরে যাচ্ছি, এই একই রকম নিয়মে যদি চলি, তা বলছেন এইটাকে সাধনা বলে না। কিন্তু সাধনা হলো কি, আমার এই জিনিসটা খেতে লোভ হচ্ছে, কিন্তু আমি নিজেকে সংযমী রেখেছি যে আমি খাবো না, কারণ এটা খেলে আমার কৃষ্ণে মনোনিবেশ নষ্ট হয়ে যাবে। আমি একজন সুন্দরী মেয়েকে দেখেছি, ভালো লাগেছে, আমার বিবাহিত স্ত্রী না, তার দিকে তাকানো যাবে না, তাকে সংযমী হতে হবে। কারণ কি, ওই রকম করলে, বেবিচার প্রবৃত্তি করলে সে কখনোই ভগবানকে পাবে না। একদম মানে স্পষ্ট রূপে লেখা, বলছেন যে ব্যক্তি বেবিচার করে সে কখনোই ভগবানকে পাবে না। যদি তার সেরকম পশ্চাতাপ না আসে, সেটা ভগবানের কৃপার উপরে নির্ভর। তো বলছেন ওই ব্যক্তি পাবে না। তো এই যে বেবিচার প্রবৃত্তি, সর্বদা যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এগুলো করা উচিত না, এগুলো করলে সে ব্যক্তি পাবে না। তো এইভাবে করে তাকে সংযমের মধ্যে থাকা, এটাই সাধনা। এটাই যে ব্যক্তি করবে, তখন তার মনটা চেতো দর্পণ মার্জনাম ভব মহাদাগ্নি নির্বাপনাম শ্রেয় কৈরব বিতরণাম বিদ্যা বধু জীবনাম। অর্থাৎ চিত্তরূপ যে দর্পণ, একটা আয়না, যেখানে আমরা মুখ দেখি, আয়নায় যদি ময়লা পড়ে তাকে দেখা যায় না। তা সাধনা করে করে ওই ময়লাগুলো মুছতে হয় বহু জন্মে। যেরকম ভিজে কাঠ কি সহজে ধরে? আগুন মানে কেউ রান্না করতে যাবে, তা ভিজে কাঠ কি সহজে ধরে? তখন কি হয়, ধোয়া হয় না, বেশি বেশি ধোয়া হয়। তা বলছেন আমি এত সহস্র জন্মান্তরে কত পাপ করেছি, তাহলে সেগুলোকে যদি ওই ভিজে কাঠকে আগে শুকাতে হবে। অর্থাৎ এই যে শরীরকে আস্তে আস্তে ভগবানের সেবার উপযোগী করতে হবে। ওই উপযোগী করার জন্যই ব্রত, ধ্যান, ধারণা, তপস্যা। আর ধর্ম তো ধও হয়নি এখন, সেটা হলো কি, ভগবানে মন লাগানোটাই ধর্ম। আর এই যে খাওয়া দাওয়া, আচার আচরণ, ব্যবস্থা, সবকিছু কেন? ওই ভগবানে মন লাগানোর জন্য। সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, এর অর্থ কি? তো বলছেন সত্য কথা বললে তোমার মনটা পবিত্র থাকবে, ভগবানের সহজে মন লাগবে। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে কিন্তু নিজের থেকে বোঝে যে আমি এই কথাটা মিথ্যে বলেছি, ভিতরে একটা পাপবোধ কাজ করে, তখন তার ভগবানের মন স্থির হয় না। তবে সত্য কথা বলা, ব্যভিচার না করা, এগুলো সাধনার অঙ্গ। যাই হোক, এরপর তিনি বললেন যে মাঝে মাঝে করে ভগবানের ধামাদিতে যে বা ধাম থেকে আসা কাদের সঙ্গ? ত্যাগী পুরুষদের সঙ্গ। ওই যে আমি সবজি আমানি করছি, মাঝে মাঝে গিয়ে জালটা মানে জালটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এই চুলার ভিতরে, যে আগুন ধরে যাচ্ছে আবার আসতেছে। তার মানে আমি সংসারাদি করব, মাঝে মাঝে যেখানে ধাম থেকে সাধুরা আসে তাদের কাছে জিনিস জিজ্ঞাসা করব
যে আমি তো এটা জানি না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনা দিগচ্ছতি। এই জগতে একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞান লাভ করে। সাধুদের কাছে জিজ্ঞাসা করা কখনোই ভুল না, অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, কিন্তু তাদেরকে জাজ করা উচিত না যে আমি এই জিনিসটা জানি, আমি তাকে সে জানে কিনা, বা তাকে থামাই দেওয়া যায় কিনা, তাকে ঠান্ডা করানো যায় কিনা, এই ইচ্ছাটা খারাপ। কিন্তু জিজ্ঞাসা অবশ্যই করতে হবে। জিজ্ঞাসা না করলে আমি জানি না, জানার জন্যই তো কেন আসা। কিন্তু শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করে। এরপর বলছেন যে আর কি করতে হবে, বলছেন যাবৎ বৃহতে জঠরাম তাবৎ সত্যমি দেহি নাম অধিকম যে অভিমন্যিত স্বস্তেন দণ্ডর মহর্তি। অর্থাৎ নিজের যে ধন সামগ্রী হয় তার 10 ভাগের 1 ভাগ যদি সে এই 3টি বস্তু, সন্তান, সম্পদ আর সময়, এই 3টি বস্তু যে ব্যক্তি দান করে না, বলছেন কি কি কাজে, ধন সঞ্চয় না করে সাধু সেবা প্রভৃতি কাজে ব্যয় করতে হবে। অর্থাৎ একজন গৃহস্থ, অনেকে বলে কি যে আমরা গৃহে থেকেই ভগবানকে পাবো, গৃহে থেকেই ভগবানকে পাবো, গৃহে থাকবো কিন্তু কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তাহলে কি ভগবানকে পাবো? সাধনা তো করতেই হবে। বলছে সবাই কথার কথা বলে না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা সবাই বলে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। অর্থাৎ কিছু সাধনা তো করতেই হবে, সে গিয়ে থাকুক আর বনে থাকুক। একজন বনে গেছে, গিয়ে ওই খায় দায় বগল বাজায়, ঘুম পড়ে, কিচ্ছু করে না, ভগবানের নাম করে না, সে গিয়ে থেকেও পাবে না। আবার সে একজন ঘরে বসে ওই খায় দায় বগল বাজায়, কিচ্ছু করে না, সেও ভগবানকে পাবে। আবার গৃহে থেকে সাধনা করে, বনে গিয়েও সাধনা করে, সেই ভগবানকে পাবে। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, আর নরোত্তম মাগে তার সঙ্গ। বলতে গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, যে হে কৃষ্ণ, হা গৌরাঙ্গ, হা হরি, তুমি কোথায় আছো, আমাকে দেখা দাও। এই আকুলতা যার মধ্যে আসবে তিনি পাবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গৃহে ছিলেন, হরিদাস ঠাকুর গৃহে ছিলেন, সবাই তো গৃহে থেকে ভজনা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু ভজনা করেছেন গৃহে থেকে। মহাপ্রভু দেখিয়েছেন 48 বছরের 24 বছর গৃহে থেকেছেন, দেখিয়েছেন যে গৃহস্থের আচরণ কিরকম। আবার 24 বছর তিনি পুরী ধামে সন্ন্যাস নিয়ে গেছেন, তখন দেখিয়েছেন যে একজন ত্যাগী মানুষের কিরকম আচরণ করতে হবে, ত্যাগী সাধু। বলছেন তখন কি করেছেন, যে একটা আমলকিও সঞ্চয় করতে দেয়, একটা আমলকি যে গুছিয়ে রাখবে বা একটা হরিতকে গুছিয়ে রাখবে মুখ শুদ্ধির জন্য, তাও করতে দেয়নি। সেটা হলো সন্ন্যাসীর কর্তব্য দেখিয়েছে। ভগবান এই জগতে যে লীলা করে, অনেকে ভগবানের লীলাকে ত্রুটি ধরে, যে ভগবান বউ ছেড়ে গেল কেন, ভগবান অং ছেড়ে, আরে ভগবানের বউ আর আমাদের এইসব বউ কি এক নাকি? এইটুকু বোঝে না। জন্ম কর্ম সমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। বলছেন হে অর্জুন, তুমি জেনে রাখো যে জন্ম কর্ম, আমার যে জন্ম এবং আমার যে কর্ম, এটা দিব্য। জন্ম কর্ম চমে, গীতা পড়ে না তো কেউ, গীতা পড়ে না, ভাগবত পড়ে না, বুঝবে কি করে? জন্ম কর্ম চবে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, যে ব্যক্তি তত্ত্বত রূপে জেনেছে আমার জন্ম আর কর্ম দিব্য, ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। এই দেহ পরিত্যাগ করে তাকে আর পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না, তাকে সে পরমধামই লাভ করে। এই দিব্য কর্ম কিভাবে জানা যাবে? যে ব্যক্তি সবসময় ভগবানের হরিকথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, সেই ব্যক্তি বুঝতে পারবে যে ভগবানের জন্মটা দিব্য জন্ম, তার কর্মটা দিব্য। তিনি বলছেন যদি বিষ্ণুপ্রিয়া দেবী তাকে না ছাড়তেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে, বলছেন একেলা আমি একা কিভাবে তোমাদের এই সমস্ত জগৎকে উদ্ধার করব, আমার একা চোখের জলে তোমাদের পাপ ভাসবে না। তখন বিষ্ণুপ্রিয়া দেবী একদম প্রথম দিনে, বিষ্ণুপ্রিয়া দেবী যখন এই চৌকাট পার হয়ে যাচ্ছিলেন, বাম পায়ের বুড়ো আঙুল কেটে গেল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, চৈতন্য মঙ্গল সুন্দর করে পড়লেন, জিজ্ঞাসা করছেন, আর বিষ্ণুপ্রিয়া চরিত এই দুটো গ্রন্থে স্পষ্ট আছে,
বলছেন যে আমার তো তাহলে সংসারী করা হবে না। তা বলছেন যে মহাপ্রভুর আসার মূল কারণ কি, মহাপ্রভু কে, এটা আগে বুঝতে হবে। অনেকে বলে যে কৃষ্ণ আর রাধা, কৃষ্ণ রাধার সাথে থাকতে পারেনি, গৌর বিষ্ণুপ্রিয়ার সাথে থাকতে পারেনি, কিন্তু গৌর একাই হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু। দেখবেন সব জায়গায় পোস্টারে থাকে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। অর্থাৎ ওই ব্রজে যারা রাধা কৃষ্ণ ছিল দুজন মিলে একজন। রাধা কৃষ্ণ দুই তনু, শাস্ত্রে প্রমাণ দেই, রাধা কৃষ্ণ দুই তনু এক দেহ ধরি অনন্যে বিলাসে রাস আস্বাদন করি। অর্থাৎ রাধা কৃষ্ণ দুইজন মিলে এক গৌরাঙ্গ। কিভাবে হলেন? কৃষ্ণ ছিলেন কালো, সেই কালো রূপকে ঢেকে দিলেন রাধা রূপী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতা দেবী তং নমামি হইবে। অর্থাৎ কৃষ্ণের গায়ের রংটা ঢেকে গেল কিভাবে? রাধা রানীর কাঁচা সোনার মতো যে গায়ের রংটা, সেইটা দিয়ে ঢাকা। তাহলে রাধা কৃষ্ণ দুইজন হলেন গৌরাঙ্গ। তাহলে এই লক্ষ্মীপ্রিয়াকে আর বিষ্ণুপ্রিয়াকে, যদি বিষ্ণুপ্রিয়া ছেড়ে যায় তাহলে লক্ষ্মীপ্রিয়া কি দোষ করলো? বলছেন এই বিষ্ণুপ্রিয়া ছিলেন দেবী সত্যভামা। ওই যে কৃষ্ণ লীলার পূর্বে যে ছিল না, ওই যে দ্বারকা লীলায় সত্যভামা রুক্মিণী ছিল না, এরাই হলেন এই রুক্মিণী আর সত্যভামাই হলেন এই বর্তমান লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। এইটাকে আর ব্রজ যে আসল লীলা, সেটা হয়েছিল ব্রজ লীলা আস্বাদন করার জন্য। তিনটি কাজে বাকি ছিল। এই যে মনে করেন যে সংসার করব, এর করব, এইটা হলো আসল ধর্ম। এটা সংসারের ভিতর থেকে ভগবানকে ডাকবো, এটা আসল ধর্ম। কিন্তু ভগবানকে জোর করে সংসারী করাবো, এইসব কথাবার্তা ঠিক না। এবার বলছেন কি যে কেন মহাপ্রভু আসলেন, এই জিনিসটা আমরা আজও জানি না। মহাপ্রভু তিনটে ইচ্ছা বাকি ছিল কৃষ্ণের, যে কই সন রাধা প্রেমা, কই সন মধুরিমা, কই সন ভাবে তিহ ভোর গো, কই সন ভাবে তিহ ভোর। যে কই সন রাধা প্রেমা, রাধা প্রেম কেমন, কই সন মধুরিমা, তার মধুরিমাটা কেমন, সেই রাধা প্রেমের মাধুর্যের স্তর কতটুকু। ওই সন ভাবে তিহ ভোর গো, অর্থাৎ ওই রাধা প্রেম যখন সে তার ভিতরে আসে, তখন সে মূর্ছা যায়, সে যখন প্রলাপ করে, এই যে ভাবটা আস্বাদন করে তার মধ্যে কেমন বিবরতা আসে, এই জায়গাটা উপলব্ধি করা। তা কি করেছিলেন? বলছেন যখন উচ্চ দম্ভ ছিল হলো উদ্ধবের। উদ্ধব বলছে আমি তো অনেক পড়ালেখা জানি, আমি তো বৃহস্পতির শিষ্য, কেমন করে এরা ভগবানের ভজন করে, গোপীরা কি করে, এদের আমি একটু বুঝাই আসি। তো মাতব্বাড়ি করে কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে কৃষ্ণ পাঠিয়ে দিল যে একটু যাক দেখে আসো, জগৎকে বুঝাতে হবে যে রাধা প্রেম কি। তো জিজ্ঞাসা করেছেন যে রাধা কৃষ্ণ করলে লীলা, এইসব কথা ভুল হয়ে যাবে যদি কেউ প্রকৃতপক্ষে পাঠ শোনে। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, পারে না একটা ইট তুলে রাখতে 1 মিনিট। সে গোবর্ধনধারী কৃষ্ণের সঙ্গে তুলনা করতে যায় নিজেকে। এলো কলির চালা এগুলো। এবার কি করছেন? বলছেন রাধারানীকে পরীক্ষা করতে গেছে উদ্ধব, গিয়ে বলে প্রথমে দেখা হয়েছে নন্দ মহারাজের সাথে, যে ভক্তি কি। বলছেন নন্দ মহারাজ আপনি এত চিন্তা করেন কেন? আপনি মনে করছেন এ আমার ছেলে, এ আমার মেয়ে চলে গেল, আমার ছেলেটা চলে গেল, এর জন্য আপনি কান্নাকাটি করবেন কেন? একজন সাধু কি ছেলের জন্য এত কান্নাকাটি করে? আপনার কান্নাকাটি করা ঠিক হচ্ছে না। বলছে কেন বাবা, ছেলে চলে গেল, কান্নাকাটি করবো না? নন্দ মহারাজ কাঁদছে। তখন উদ্ধব জিজ্ঞাসা করছে যে আপনি জানেন না তিনি স্বয়ং সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি সনাতন সনাতন অনাদির আদি গোবিন্দ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ভগবান, তিনি এসেছেন লীলা করতে, আপনাদের এখানে যতটুকু লীলা ছিল করেছেন, চলে গেছেন, এ নিয়ে আপনার শোক করার কোনো প্রয়োজন নেই। তখন বলছে যে হে উদ্ধব, তুমি তো জানো না, তুমি জানো না, তুমি এতদিন আমি জানতাম যে আমার ছেলে চলে গেছে, আর আজকে তুমি বলছো আমি ছেলেকেও হারিয়েছি আবার ভগবানকেও হারিয়েছি, তো তুমি কি আমাকে ভগবানের জন্য কাঁদতে নিষেধ করবে?
বলছে না যে আপনি কাঁদবেন না। তখন নন্দ মহারাজ বলছে, আগে তো জানতাম ছেলে চলে গিয়েছে, এখন তোমার কাছ থেকে শুনলাম ছেলেও গিয়েছে, ভগবানও গিয়েছে, তাহলে আমি কি ভগবানের জন্য কাঁদতে পারি না? এবার উদ্ধব আর কি বলবে, কি বুঝাবে? যে যুক্তি দেয়, বলছেন দেখুন, ভগবানের জন্য ভালোবেসেছিল পিতা দশরথ, তিনি তখন নন্দ মহারাজ বলছেন যে হে উদ্ধব, তুমি ঠিকই বলেছ, পিতা যদি হতে হয় তো ছিলেন পিতা দশরথ, যে কিনা নিজের সন্তান চলে গেলে, মানে ছেলে চলে গেছে, সাথে তার জীবনটাও চলে গেছে, ভালো তো সেই বেসেছে, আমি তো ভালোবাসতে পারিনি কৃষ্ণকে। কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য বলছে কি জানেন? বলছে দশরথের থেকেও নন্দ মহারাজের উৎকর্ষতা বেশি। কেন? বলছেন দশরথ উপাসনা করেছিলেন যে ভগবান চলে গেছেন, তিনি তার জীবনটাও চলে গেছে, কিন্তু নন্দ মহারাজ কি ভাবলেন? কৃষ্ণ বলে গেছেন আবার আসবো, যদি এসে আমি যদি মরে যাই, কৃষ্ণ এসে যদি আমাকে না দেখে তো কৃষ্ণ কষ্ট পাবে, আমি কষ্ট পেয়ে মরে যাই তাতে ব্যথা নেই, কিন্তু আমাকে না দেখে কৃষ্ণের মনে কষ্ট হবে, এটা আমি চাই। এটাই হলো ভক্তি। আমাকে ভগবান যত খুশি ব্যথা দাও, যত দূরে চলে যাও, সব ব্যথা নীরবে সইব বন্ধু, তোমার লেখা গান আমি গাইব। ভগবানের যে চরিত্র, ভগবানের যে কথা সবসময় গাইতে থাকে। ভগবান যতই তাকে ব্যথা দেয়, যতই কষ্ট দেয়, একজন ভক্ত ভগবানকে কখনোই দোষারোপ করে না। আরে তোরা ভগবানের উপাসনা করিস, যেরকম জিজ্ঞাসা করেছে গরুর উড়ে যাচ্ছে, মানে জটায়ু কি করেছিল? জটায়ু উড়ে যাচ্ছিল রাবণকে বাধা দিতে, যে সীতাকে তুলে নিয়ে যাচ্ছে বাধা দিতে গেছে। জটায়ু উড়ে গেছে, উড়ে গেলে পাখা কেটে দিয়েছে রাবণ। বারবার ভয়ানক যুদ্ধ, সে কি জানতো না যে আমি রাবণের সাথে পারবো না? কিন্তু তারপরেও গেছে। কেন? রাম কাজ, ভগবানের কাজ, ভগবানের যে কোনো যতটুকু সেবা করতে পারবো তাই মঙ্গল। গেছে রামচন্দ্রের সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসবে, পাখনা কেটে দিয়েছে। তো আমার মতো যারা দুষ্ট প্রকৃতির, যারা নিন্দুক প্রকৃতির, তারা জিজ্ঞাসা করছে, কি বাবা গরুর কাকা গরুর, ভালোই তো ছিলে, দুটো পাখা ছিল, উড়ে উড়ে বেড়াতে, তা পাখাটা তো কেটে গেল, খুব নাই ভক্ত ছিলে, তুমি তো খুব নাকি ভক্ত ছিলে, রাম রাম করতে, ভগবানের নাম করতে, হরে কৃষ্ণ নাম করতে, তা কি হলো? পাখনা কেটে তো পুড়ে দেখলে, কোনো তো লাভ হলো না। আমাদের মনে আসতে পারে, আমার মতো যারা নিন্দুক, তারা জিজ্ঞাসা করতে পারে যে বাবা তোমার তো পাখনা কাটা, এখন তোমার ভক্তি করে কি লাভ হলো? তখন গরুর বলছে ভগবান যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, জটায়ু বলছে। তখন আবার নিন্দুক জিজ্ঞাসা করছে যে পাখনা কেটে গিয়ে, আগে পাখনা ছিল, তুমি উড়ে গিয়ে অযোধ্যায় যেতে পারতে, ভগবান কোথায় আছে, অযোধ্যায় গিয়ে ভগবানকে দেখতে পারতে, এতে তো তোমার অনেক মঙ্গল ছিল। তখন বলছে যা করেছে ভালোই করেছে। ভালো করেছে কিভাবে? তা বলছে দেখো, আগে পাখনা ছিল, পাখনা উড়িয়ে দাপড়ে দাপড়ে আমাকে পথ চিনে চিনে অযোধ্যায় যেতে হতো, যে কোথায় আমার ভগবান থাকে, কোথায় আমার রামচন্দ্র থাকে, আমাকে উড়ে যেতে হতো। কিন্তু আজকে দেখো এমন এক সৌভাগ্য হয়েছে, আমার পাখনা নেই, আমার পাখনা কেটে পড়ে গেছে, ভগবান আজ নিজেই আমার গৃহে এসে উপস্থিত, আমার কাছে এসে উপস্থিত। যা যা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে আমার পাখনা ছিল, আমি উড়ে যেতাম অযোধ্যায়, কিন্তু আজ হয়েছে কি, আমি পাখনা কেটে পড়ে আছি, রাম 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 ডাকছি, আর রামচন্দ্র আজকে আমার নিজে এসে নিজে আমার তার পুরুর উপরে আমার মাথাটা রেখেছে, মাথা রেখে বলছে আপনি আমার পিতৃসম। যে ভক্ত, যে কিনা আমার সেবা করেছে, আমার সেবার জন্য, আমার স্ত্রীকে রক্ষার জন্য চেষ্টা করেছে, যে কিনা নিজের জীবনকে বাজি রেখে ভগবানের সেবা করেছে, এটা ভগবানের কাজ। ভগবানের কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে।
রামচন্দ্র তারপর কি করলেন, সেই জটায়ুকে নিজের সুন্দর করে শুশ্রূষা করে তিনি নিজের পিতা শ্রাদ্ধ করেননি, দাহ করতে পারেননি। ভুল হয়েছে, শ্রাদ্ধ করেছিলেন। বলছেন ওই যে নিজের পিতাকে দাহ করতে পারেনি, তো রামচন্দ্র পেরেছিল, রামচন্দ্র দাহ করতে পারেনি। কিন্তু ভাগ্যকার দেখুন, ভাগ্য হলো ওই জটায়ু। বলছে আমার পাকনা কেটে গেছে, ওই রামচন্দ্র আমাকে আমার কাছে শুনলেন যে সীতাকে হরণ করে নিয়ে গেছে, তখন সেই সীতা দেবীকে হরণ করতে গিয়ে আমার আজকে এই অবস্থা। তখন রামচন্দ্র বললেন, বাল্মীকি রামায়ণে স্পষ্ট উল্লেখ রয়েছে যে হে ভাই লক্ষণ, তুমি কাঠ জোগাড় করো, বা যেভাবে সবকিছু জোগাড় করো, জোগাড় করার পরে এক জায়গায় করো, করার পরে আমি আজকে এই বৃদ্ধ জটায়ু, মৃত জটায়ুর এই দেহকে আমি সৎকার করব। যেটা কিনা নিজের বাবাকে করতে পারেনি, সেটা জটায়ু করেছে। তাহলে কেউ যদি কোনো নিন্দুক যদি বলে, জটায়ু তুমি ভগবানের ভজন করো, তোমার এত বিপদ কেন, তোমার এত পাখা কাটলো কেন? তা জটায়ুর জীবন থেকে আমরা একটা শিক্ষা পাই যে যতই কষ্ট পাই না কেন, কিন্তু আমার শেষটা ভালো আছে। কারণ কি, যে জটায়ুর যেমন ভগবানের নিজের হাতে সৎকার হয়েছে, নিজের হাতে দাহ কার্য হয়েছে, তাহলে তার কি আর মুক্তির কিছু বাকি আছে? তার কি কিছু পাওয়ার বাকি আছে? যে ভগবানকে পেয়ে গেছে, অনাদিরাদি গোবিন্দকে পেয়ে গেছে, তার আর কি বা বাকি থাকে, কি বা পাওয়ার থাকে? সবই তার পাওয়া হয়ে যায়। তো আজকের এই ভক্তি কথার, হরি কথামৃতের, কৃষ্ণ কথামৃতের, গৌর কথার আজকে এখানেই বিশ্রাম। আপনারা সবাই ধৈর্য ধরে শীতের মধ্যে হরিকথা শ্রবণ করেছেন, রাম কথা শ্রবণ করেছেন। গৌরাঙ্গ বলছেন, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, তার হয় সদা ব্রজে বাস। বলছেন গৌর কথায়, কৃষ্ণ কথায় যার মন লেগে গেছে, সে এখানে থেকেই ব্রজবাসের ফল পাচ্ছে। এখানে থেকে যদি কেউ বলছে, এক বাবাজির কাছে গিয়ে বলছেন যে আমরা তো গৃহস্থ মানুষ, আমরা কোন গ্রন্থ পাঠ করব আর কি করব? তা বলছেন তোমরা ঘরে বসে পাঠ শ্রবণ করবে, আর একটা কাজ করবে, নরোত্তম ঠাকুরের সঙ্গ করবে। তো বলছে নরোত্তম ঠাকুর কি? নরোত্তম ঠাকুর এই যে তোমাদের বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক চিনি না তো, কেউ তো চিনি না। তখন বলছে আরে চেনো না, রাজশাহীর খেতুরি ধামে তার আবির্ভাব ছিল। ছেলেটা ছিল গৌর বর্ণ, ছেলেটা ছিল কৃষ্ণ বর্ণ। যখন কৃষ্ণ প্রেম পেয়েছিল পদ্মা নদীতে স্নান করে, ছেলেটা হয়ে যায় গৌর বর্ণ। সে সবসময় চোখে জল থাকতো। সে ধামে গিয়ে গুরুদেবের সেবা করেছিল। গুরুদেব তাকে বলেছিল যে আমার সেবা তোর শেষ, তুই এবার বাংলাদেশে গিয়ে প্রচার কর। বাংলাদেশে এসে ভগবানের নাম প্রচার করেছে, কিন্তু ধামের কথা তার মনে পড়ে যে হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব ব্রজ গোপীর পায়ের নুপুর, তাদের চরণে রুনু রুনু ঝুনু রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এ দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে, দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো। ব্রজবাসী তোমরা সবে আমার এই অভিলাষ পুরাও এবে, আমি আর কবে ব্রজে বাস করিব গো, আর কবে ব্রজে বাস
করিব গো, হরি বলবো আর বদন মোহন হেরিব গো। কিন্তু নরোত্তম ঠাকুরের আর কখনোই ব্রজে যাওয়া হয়নি। সুন্দর জায়গাটা আপনারা যাবেন, রাজশাহীতে নেমে স্টেশনে নেমে অনেক ভিতরে যেতে হয়, গোদাগাড়ির ভিতরে। সেই জায়গাগুলো এখন আছে, প্রেম প্রাপ্তির স্থান, ভজনতলি, আর হচ্ছে রাজবাড়ি। রাজার ছেলে ছিল। তো গাছের তলায় বসে বসে ভজনতলিটা, কয়েকটা গাছ আছে, বটবৃক্ষ এবং অন্যান্য গাছ আছে, ওই গাছের নিচে বসে গ্রন্থ লিখেছেন। গ্রন্থটির নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। সমস্ত বেদের সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সার হচ্ছে গীতা, গীতার সার আদি রামায়ণ মহাভারত আদি সার হচ্ছে এই বৈষ্ণবাদী গ্রন্থ, এই গ্রন্থের সার চৈতন্য চরিতামৃত আদি, আর গৌর লীলার সমগ্র কিছুর সার হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। গ্রন্থটিতে লেখা আছে, বলছেন যে ওই গাছের নিচে বসে এই যে পথটা গাইলো, ওই গাছের তলায় বসে বসে লিখছে যে আমি আর কবে ব্রজে যাব, হরি হরি আর কবে এমন দশা হবে, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কথা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়, ব্রজের নিকুঞ্জে কবে মোর নিজের একটা ঘর হবে, নিজ লাই হবে, বসতি করিব সদা তাই। আমি সেইখানে কিভাবে বাস করব, আমি কবে করপুটে যমুনার জল পান করব। কিন্তু আর কখনো কিন্তু তিনি যাইতে পারেনি, আর ব্রজে যাইতে পারেনি। কিন্তু ওইখানে বসে বসে এইসব গ্রন্থ লিখেছে, মানে কি চিন্তা করেছে যে ব্রজে এই আছে, ব্রজে এই আছে, আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না। বলতেন গৃহস্থ ব্যক্তি যারা আফসোস করে যে আমরা তো গৃহস্থ ব্যক্তি, আমরা তো কিছু করতে পারলাম না, কিছু করতে না পারি আফসোস তো করতে পারি। ঘরে বসে বলছে আমি খাবো দাবো ভগবানকে পাবো, এত সহজ জিনিস না। আমি আরামায়েশ করব, বলছে কি একটা বাদর গেছে একটা ফল দিতে। এখন যারা মাদারি মানে বাদর ধরে, এরা কি সিস্টেম করে, ওই একটা ফাঁদ পেতে রাখে, ফাঁদের মধ্যে আপেল দিয়েছে। এখন ওই বাদর গিয়ে আপেলটা নেওয়ার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, যে ওর ভিতরে আপেলটাকে নিতে হবে। এইবার ওর সিস্টেমটা এমন, খালি হাত বের করতে পারবে, কিন্তু আপেল যখন নেবে তখন হাতের মুঠিটা বড় হয়ে যায় না, ওই হাতের মুঠি তুলতে পারতেছে, মনে করতেছে আমার হাত বেঁধে গেছে, করতেছে, হাত তুলতে পারতেছে। তো বলছে যেতে পারছে না কেন, তা বলছে ওর ইচ্ছা হলো ওই হাতও বের করবে, আবার আপেলটাও বাইরে বের করবে। কিন্তু সিস্টেম কি, আপেল হলে নিলে হাতটা মোটা হয়ে যাচ্ছে, ওই মোটা হাত বের করতে পারবে না, ওই আপেলটা ফেলতে হবে, তারপর হাত বের করতে হবে। কিন্তু লোভটা হলো আপেলের প্রতি, ও চিন্তা করে যে আমি আপেলও নেবো আবার হাতও বের করবো, তা ভগবানকেও পাবো আবার মজ মস্তি করবো, হয় না। যেরকম এতে দেখা যায় যে হরিলামৃত আদিতে তারক গোসাইর আদির যে তাদের যে ত্যাগ বৈরাগ্য, গৃহে থেকেও বলছে না, গৃহে থেকে যার হয় ভাবোদয় সেই তো পরম সাধু জানিও নিশ্চয়। এবং পুরাণাদিতে গুরুচাঁদ চরিতামৃতেও উল্লেখ আছে, গুরুচাঁদ চরিতে সেখানে স্পষ্ট আছে যে গুরুচাঁদ ঠাকুর সবাইকে এরকম বাড়ি বাড়ি গিয়ে, আমাদের এই জলমা পটিয়াঘাটা এইসব অঞ্চলে তিনি নৌকা করে আসতেন, এসে তাদেরকে পুরাণের কথাই বলতেন, কিন্তু এখন অস্বীকার করে। তিনি এসে পুরাণের কথা বলতেন, এই সতীত্বের কথা বলতেন। বলছেন তখনকার সময়ে নমশূদ্র সমাজ, তারা অনেকে অনেক কিছু জানতো না, তাদেরকে ঘরে ঘরে গিয়ে শিক্ষা দিয়েছেন, গোয়াল ঘরে স্কুল প্রতিষ্ঠা করেছে। তিনি নিজে কিন্তু মাদ্রাসায় পড়েছে। গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ চরিতে উল্লেখ আছে যে তিনি তৎকালীন সময়ে এনাদেরকে পড়তে দিত না, উনি মাদ্রাসায় ফার্সি, তারপরে আরবি আদি বাংলা সবকিছু ওখানে শিক্ষা করেছে, করার পরে মানুষের মাঝে, এবং বলছেন যে তোমাদের ছেলেগুলো যেন সবাই হলো অন্তত বিয়ে পাস। জগৎবন্ধু সুন্দর উনিও বলেছেন যে ভক্তির আতিশয্যে পড়ালেখা ছাড়িও না, অন্তত পক্ষে বিয়ে পাস করিও। জ্ঞানী না হইলে ভক্তি বোঝা যায় না, মানে একটু জ্ঞান না থাকলে ভক্তি বোঝা যায় না। তোমরা শিক্ষা গ্রহণ করিও। সকল যত মনীষী মহামণি অনুকূল ঠাকুর সবাই তাই বলেছেন, কিন্তু আমাদের সনাতন ধর্মের ঐক্যটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তো বলছেন যে এখানে বলছেন যে তাদেরকে বলছেন গৃহে থেকে ব্রহ্মচর্য পালন কর। গৃহে থেকে ব্রহ্মচর্য কিভাবে করে সেটা এই পুরাণাদিতেই উল্লেখ করা হয়েছে আগে।
বলছেন যে কেবলমাত্র যে স্ত্রীগণের মায়েদের যে 16 দিন, বিশেষ 4 বা 5 দিনকে ধরে বাকি যে 16 দিন থাকে, তার ওই 4-5 দিন বাদ দিয়ে বাকি 12 দিনে সন্তান উৎপাদন কার্য করা উচিত। এবং এই সন্তান উৎপাদন কার্য যদি এই 12 দিনের মধ্যে যদি সঙ্গ করে, বাকি সময়গুলো বাদ দিয়ে কেবলমাত্র ঋতুকালে যদি কেউ সঙ্গ করে, তবে সে গৃহে থেকেও ব্রহ্মচর্য পালন করতে পারে। এবং অমাবস্যা, পূর্ণিমা দিয়ে তিথিগুলো বাদ দেয়া, দিবস, সন্ধ্যাকালগুলো বাদ দেয়া, এগুলোর মাধ্যমে তারা ব্রহ্মচর্য পালন করতে পারে। এবং সুসন্তান বলছেন এটা একটা যজ্ঞ, বিয়ে হলো একটা যজ্ঞ, যে যজ্ঞের মধ্যে যেটা হোম বেদি থাকে। এখানে যেরকম যজ্ঞ হয়েছিল আমাদের এখানে, আমি তো আসতে পারিনি। এখন এই হোম যজ্ঞে হোম বেদিটা হচ্ছে মায়েদের স্থান, আর যে কাষ্ঠবাদী আছে এগুলো পিতার স্থান। আর যে হোম অগ্নি পড়ে, যে গর্ভাধান হয়, যে মূল বস্তু বীর্য বস্তু যায়, সেটা হচ্ছে ওই ঘৃত। এইগুলো প্রদান করার মাধ্যমে যজ্ঞ অগ্নিটা কি বলছেন? কামাগ্নি। কামকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে, আর এই আগুনটা হলো ওই অগ্নির মতো। হোমাগ্নি হলো কামাগ্নি। এর মাধ্যমে যে ক্রিয়াটি হয়, যে যজ্ঞ কার্যটি হয়, বিবাহের মাধ্যমে যেটি হয়, এর মাধ্যমে একটা কৃষ্ণ ভক্ত সন্তান ওই যজ্ঞের ফল, একটা যজ্ঞের ফল। বলছেন আমাদের সনাতন ধর্মে বিবাহকে একটা পবিত্র কাজ বলেছে। সেখানে কোনো ওই যে সাইন ম্যারেজ, কোর্ট ম্যারেজ, তারপরে বিবাহ বিচ্ছেদ, রেজিস্ট্রি, তারপরে যে আরো আছে যে বন্ডে সই করা, এসব জিনিস আমাদের ধর্মে চলে না। তা এরকম ভাবে প্রত্যেকটা মহাপুরুষ এগুলোর কথাই বলেছে, সনাতন গ্রন্থেও তাই বলেছে। এগুলোর মধ্যে একটা মিল বন্ধন যদি না হয়, তাহলে মনে হবে যে কে কি বললো, এক একজন এক এক রকম বলে, এরকম বোঝা যায় না। কিন্তু মিল করে করে যদি সবার প্রতি শ্রদ্ধা রেখে, আর নিজের সাধনা নিজের কাছে, গুরুদেব যে সাধনা দিয়েছেন, জপ তপ আহ্নিক, এগুলো সঠিকভাবে করা, এবং গৃহে থেকেই ভগবানের মনটা রাখতে হবে। সেটা কেমন ভাবে? ওই মায়েদের রান্না করার মতো, যে সবজি কাটতে হবে, মাঝে মাঝে মনটা সাধু সঙ্গে রাখতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর আপনাদের সবাই জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমাদের এইখানে 24-25 জানুয়ারি বৃন্দাবন থেকে পণ্ডিত শ্রী গোবিন্দ দাস বাবাজি মহারাজ আসবেন। আমরা কৃষ্ণ কথা শোনার সেখানে 2 দিন ব্যাপী একটা সৌভাগ্য পাবো। সন্ধ্যা 6টা থেকে শুরু হবে, 24-25 জানুয়ারি। আপনারা সবার কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা যতটুকু সামর্থ্য থাকবে আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন, আর্থিকভাবে, কায়িকভাবে এবং মানসিকভাবে সবাই পাশে থাকবেন। এবং কৃষ্ণ কথায় আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, ওনাকেও জিজ্ঞাসা করবেন। নিজেদের কল্যাণ নিজেদের কাছে। তো এখানে দেখা যায় যে কৃষ্ণ কথার এরপরে আমরা দেবশ্রীপদ নারদের কথার একটা কথা আলোচনা বলছেন যে 4টি জিনিসের প্রতি, তখন মহারাজকে বললেন 4টি জিনিসের প্রতি মানুষের স্বাভাবিক টান থাকে। একটা হলো কি আমিষ আহারের প্রতি, যে কোনো মানুষ সে খাওয়া দাওয়া করবে, এটা স্বাভাবিক, আমিষ আহার করা। এখানে মনে করুন যে আমি আজকে সাধু হয়েছি, একজনকে নিন্দা করবো, এরকম না। এটা আমিষ আহারের প্রতি স্বাভাবিক মানুষের আকর্ষণ থাকে। এক হচ্ছে মদ্যর প্রতি, এক হচ্ছে স্ত্রীর প্রতি, মানে পুরুষের স্ত্রী, স্ত্রীর পুরুষ, এর প্রতি স্বাভাবিক মানুষের একটা আকর্ষণ থাকে। আর বলছে যে তাস পাশাদি খেলা, জুয়া খেলা, টাকা দিয়ে খেলা, এইসব খেলা করা, এই 4টি কার্যের প্রতি মানুষের স্বাভাবিক একটা আসক্তি থাকে। তো বলছেন বিবাহের মাধ্যমে এই স্ত্রীর বা পুরুষের প্রতি যে একে অপরের প্রতি যে টান, বিবাহ রূপ ধর্মকার্যের মাধ্যমে সেটিকে বসে রাখার চেষ্টা করে। আর যে মধ্যের প্রতি বা মাংসের প্রতি যে টান ছিল, সেটি বলছেন যে প্রত্যেক অমাবস্যা বা পূর্ণিমা দিতে বলি আদি প্রদানের মাধ্যমে, দেবীর উদ্দেশ্যে করার মাধ্যমে সংযম করার একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার মানে এই না যে সবসময় খেতে হবে, এরকম ছিল না আমাদের সনাতন ধর্মে। তো পরপর বলছেন এরকম খেত, খাওয়ার পরে তারা আস্তে আস্তে ইচ্ছা করতো যে আমি এগুলোকে ছেড়ে দেবো। একজন কেউ বুধবার পালন করছে, কেউ বৃহস্পতিবার পালন করছে, কেউ শুক্রবার পালন করছে, মানেটা কি? আস্তে আস্তে চেষ্টা করা, সবাই তাই বলছে। এরপর বলছেন আরেকটা হলো কি তাস পাশাদি খেলা। এইটা যখন যুধিষ্ঠির মহারাজ আদি এরা খেলেছেন ধর্মসঙ্গত ভাবে, আহ্বানের ভিত্তিতে, কিন্তু সেগুলারে জুয়া খেলাগুলো এগুলো পরবর্তীতে নিষেধ করা হয়েছে।
আর কলিযুগে 5টা জিনিসকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। কি কি? অশ্বমেধ গবালম্বম, সন্ন্যাসম পলপৈত্রিকম, দেবরেন সুতুৎপাদন, কলৌ পঞ্চ বিবর্জয়। আমাদের পাঠ শেষ, আপনারা চলে যাবেন না কেউ, প্রসাদ আছে। বলছেন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, অশ্বমেধ গবালম্বম, সন্ন্যাসম, অর্থাৎ হুটহাট করে নিজে মানে কারোর কাছে না শুনে সন্ন্যাস গ্রহণ করা। সন্ন্যাসম পলপৈত্রিকম, পল অর্থ হচ্ছে মাংস। এবং বলছেন মাম স খাদতি ইতি মাংস, পিতামাতার শ্রাদ্ধে মাংসাদি প্রদান করা, কলিযুগের নিষেধ। এবং বলছেন সন্না পলপৈত্রিকম, অর্থাৎ পিতৃ শ্রাদ্ধ আদি কার্যে, তা মনে করেন যে ওই শ্রাদ্ধ রিলেটেড পরবর্তী নিম যজ্ঞ হোক, অমুক যজ্ঞ হোক, ওই রিলেটেড কোনো কাজে আমিষাদি ব্যবহার করা যাবে। এবং বলছেন এবার বলবেন যে পল মানে মাংস বলিছে, তাহলে মাছ দেই। তা বলছেন মনুসংহিতায় স্পষ্ট উল্লেখ আছে যে যেহেতু মৎস্যাদি সকল প্রাণীর মাংস ভক্ষণ করে, অর্থাৎ কোন একটা মাছ টাছ ধুতে গেলে দেখা যায় যে পুকুরে পড়ে, যেহেতু মৎস্য সকল প্রাণীর মাংস ভক্ষণ করে, তাই যে ব্যক্তি মৎস্য ভক্ষণ করে সেই ব্যক্তি সকল প্রাণীর মাংস ভক্ষণ করে। এই জন্য মৎস্য দেয়া নিষেধ, মাছ মাংস কোনটি পিতৃশ্রাদ্ধে দেয়া উচিত না। এখন যে দেবে তারকে তো মনে করেন জোর করে কাউকে কিছু করানো যায় না। ধর্মগ্রন্থে আছে, মানুন, না মানলে আপনি সনাতন ধর্মকে মানছেন না, সেটা আপনার বিষয়। আর হচ্ছে কি দেবরেন সুতুৎপাদন, অর্থাৎ নিজের পতি না থাকলে অন্য কারোর দ্বারা সন্তান আদি উৎপাদন করা বা ওই ক্রিয়া করা কখনোই উচিত হবে না। আর কলিযুগের ধর্ম কি? চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বল। সবাই জপ করো, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাইয়া। সর্বক্ষণ বলো, কেউ মাঠে কাজ করছে, হাড়ি বাতিল মারছে, কেউ শৌচ কার্যে গেছে, বাথরুমেও গেছে, তাও মুখে কৃষ্ণ নাম বন্ধ হবে না। হরে কৃষ্ণ নাম সবসময় করতে পারবে, হাতে কর্ম মুখে নাম। এইবার এটা করতে পারবে। আর একটা কি বলছেন, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, 10 5 মিলিয়ে নিজের ঘরের দুয়ারে বসিয়া, মানে ঘরের দোরে বসিয়া হরিনাম করো সবে হাতে তালি দিয়া। তোমার জিনিসপত্র নেই, ইনস্ট্রুমেন্ট নেই, হরে কৃষ্ণ নাম করো তুমি হাতে তালি দিয়ে। 10 5 কেন? ঘরের মেয়ে বউকে বা ছেলেটাকে নিয়ে যদি করা হয়, সন্ধ্যাবেলা সে মদ গাজার আসরে যাবে না, বাইরে ঘুরে বেড়াবে না, বিভিন্ন নেশার আসরে বসবে না। তো তাকে নিয়ে কৃষ্ণ নাম করো এবং ছেলে মেয়েকে গীতা শিক্ষা দাও। এই হলো সনাতন ধর্মের সহজতম ভাবে ভগবানকে পাওয়ার উপায়। তো ছোটমুখী যদি কোনো বড় কথা বলে থাকি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটু প্রার্থনা করবেন যেন আমার দাদু শ্রী নিত্যধামগত শ্রী মধুসূদন রায়, তিনি আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। দেখা যায় একদম ছোটবেলা থেকে আমাদেরকে কোলে করে নিয়ে মানুষ করেছেন। এখন আমাদের উচিত, এখানে মনে করেন কোনো অর্থের বিষয় নেই, নিজে শতপ্রবৃত্ত ভাবে ভাগবত অনুষ্ঠান। কারণ আমাদেরও কিছু কর্তব্য থাকে যে গুরুজনের প্রতি, তো আমরা যেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, যারা দাদুরা আছেন জীবিত তাদের জন্য ভক্তি শ্রদ্ধা করে, এবং আপনারা যারা ছোটবেলা থেকে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন, এই গ্রামের সমস্ত আমার মা মামি দাদু দিদিরা সবাই আছেন, আপনারা সবাই আশীর্বাদ করবেন। হয়তো দেখা যায় 1-2 বছর পরে কোনো জায়গায় চলে গেলে তখন তো আর এখানে আর কত আসবে জানি না, কিন্তু আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে ভক্তিপথে থাকতে পারি এবং তাদের পরমর্থের জন্য আমরা কিছু ক্রিয়া করতে পারি। সবার চরণে ধন্যবাদ প্রণতি জানিয়ে আমরা আজকে পাঠ এখানেই বিশ্রাম করছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে হরি হরি বল। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয়
জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী রাধে গোবিন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ তোরা সবে মিলে করো দয়ায় আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হা রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय 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 राधे जय राधे जय राधे जय राधे निताई गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल जय राधे जय राधे जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर सीतानाथ प्रीति प्रेमानंद हरि हरि बोल गुरावे गौरचंद्राय राधिका वै तदालये